আজকের ক্লাস সরল সুদ লেভেল 2। সরল সুদের আমাদের অনেকগুলো লেভেল, তার মধ্যে আজকে 2 নম্বর লেভেলটা আমরা সমাধান করব। তো সরল সুদের ক্ষেত্রে যে সূত্রগুলো ব্যবহার করা হয়, সূত্র বলতে প্রধান সূত্র তো একটা সূত্র থেকে আমরা সব ধরনের অঙ্ক শুরু করতে পারবো, সব ধরনের অঙ্ক সমাধান করতে পারবো। যদি আরও অনেকগুলো সূত্র কাজে লাগে অনেক সময় আরও শর্টকাটে করার জন্যে, তবে মেন সূত্র যেটা সেটা হচ্ছে আই সমান সমান PR/100। এখানে আই বলতে মোট সুদ বোঝায়। আই মানে টোটাল সুদ, মোট সুদ। পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা আসল, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, আর টি মানে হচ্ছে টাইম। আর যেহেতু সুদের হারটা সবসময় পার্সেন্টেজে হয়, তাই পার্সেন্ট তুলে কিন্তু নিচে 100, নিচে যে 100টা আছে সেটা হচ্ছে সুদের হার, যেটা আর এর মান যেটা, সে আর তো সবসময় পার্সেন্টেজে হয়, পার্সেন্টেজ তুলে নিচে 100 হয়, তাই নিচে 100। তাহলে কি হলো, নাই সমান সমান PR/100, তাই না? এর আগেও আমরা দেখেছি যে মোট সুদ যদি বার করতে হয় তাহলে আই সমান সমান PTR/100 করতে হয়। তো আমাদের সেখানে ছোট হাতে লিখেছিলাম আমরা PTR/100, পিটা বড় হাতে ছিল, বাকিগুলো ছোট হাতে ছিল। এখানে কিন্তু সবগুলো বড় হাতে দেওয়া আছে, এই ব্যাপার একই, সব একই বোঝায়। তো আমরা শুরু করছি তাহলে সরল সুদ আজকে চ্যাপ্টার লেভেল 2। 1 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 5,600 টাকা 6.23% বার্ষিক সুদের হারে 9 মাসের সুদ কত হবে? এখানে দেখো আসল, সুদের হার, সময় সবগুলো দেওয়া আছে। বার করতে হবে কি না মোট সুদ। মোট সুদ বার করার সূত্র হচ্ছে আই সমান সমান PTR/100। তো এখানে সবই তো দেওয়া আছে, আমরা PTR/100 যদি বসিয়ে দিয়ে এগুলো তাহলে অঙ্ক শেষ। তো একটু লিখে আগে দেখা যাক কী কী আছে আর কী কী নেই। আচ্ছা, পি সমান কত আছে এখানে না, পি সমান আছে 5,600 টাকা, মানে আসল 5,600। সময় কত আছে, সময় আছে 9 মাস। কিন্তু আমাদের সূত্রে কখনো মাস বসানো যায় না, মাসকে সবসময় বছর বানিয়ে নিতে হয়। তাহলে 9 মাসকে যদি বছর করতে হয়, 9 মাস শুধু নয়, যে কোনো মাসকে যদি বছর করতে হয় তাকে 12 দিয়ে ভাগ করতে হয়। মাস আছে কত মাস, 9 মাস। 9 মাস মানে তাহলে কত বছর হবে না, 9/12 বছর। আর কি আছে না সুদের হার আছে, সুদের হার আর সমান সমান কত আছে না 6.23%। এটা যদি আমরা পূর্ণটা ভেঙে দিই তাহলে হবে 318 20/3%। এটা হচ্ছে সুদের হার। তাহলে পি, টি, আর তিনটে জিনিসই দেওয়া আছে। মোট সুদ বার করার জন্য যা কিছু দরকার সবই তো এখানে দেওয়া আছে। তো আমরা এবার ক্যালকুলেশন করে ফেলি। মোট সুদ মানে হচ্ছে আই, আই মানে হচ্ছে মোট সুদ। মোট সুদ বার করতে গেলে কি করতে হবে, নাই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। মোট সুদ বার করা ফর্মুলা তো এটাই। তো PTR/100 সবই তো আমাদের আছে এখানে। মোট সুদ বার করার জন্য যা যা দরকার সবই তো দেওয়াই আছে, আমরা জাস্ট মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব। পি কত আছে, পি হচ্ছে 5,600। টি কত, টি তো 9/12 বছর আছে। সুদের হার কত আছে না, সুদের হার আছে 20/3। 3 আমাদের নিচে যাবে, 20/3 আছে। আর একটা কি না সূত্রে দেখো 100 আছে, তাহলে 100টা নিচে বসে যাবে। কি বসালাম আমরা না পি ইন্টু টি ইন্টু আর বাই 100, PTR/100 কেটে দেবো আমরা এবার। 0 দুটো কাটা, 3 দিয়ে 9কে কাটলে হচ্ছে 3 3 9, এই 3 দিয়ে 12কে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে যদি আমরা 20কে কাটি তাহলে কত হবে 5। কি থাকছে তাহলে 5টা 56। 5টা 56 মানে কত হবে, 5 56 মানে 280, তাই না? 5 56 মানে 280, 5 5 250 আর 6 30, 5 6 30 হয়, তাহলে 250 আর 30-এ 280। এই অঙ্কের অ্যান্সার আমাদের হচ্ছে 280, মোট সুদ 280 হবে। PTR/100 করলেই তো অঙ্ক শেষ। তো তাই তো করলাম আমরা। আমরা পরের অঙ্কে চলে যাই। 8% সরল সুদের হারে 16,250 টাকা 73 দিনের সুদ কত হবে? এখানেও PTR সবই দেওয়া আছে, শুধুমাত্র আয় বার করতে হয়, দেওয়া নেই। তো আমরা একটুখানি লিখে নিই আগে
পি কত আছে না পি আছে 16,250, এটা হচ্ছে পি আসল। সময় কত আছে, সময়টা 73 দিন আছে, কিন্তু সূত্রে তো বছর ছাড়া কিছু বসানো যায় না, তার মানে দিন সংখ্যাকে আমাদের বছর বানিয়ে নিতে হবে। দিন সংখ্যাকে বছর করতে গেলে কি করতে হয় না 365 দিয়ে ভাগ করতে হয়। কোনো মাসকে যদি বছর বানাই আমরা তাহলে 12 দিয়ে ভাগ করতে হয়, আর যদি দিন সংখ্যাকে বছর বানাতে হয় তাহলে 365 দিয়ে ভাগ হবে, কারণ 365 দিনেই তো এক বছর হয়। তো 73 দিন মানে তাহলে কত বছর হবে না 73 দিন মানে 73/365 এত বছর। 73 দিন মানে 73 দিনকে আমরা বছর বানিয়েছি, বছর বানাতে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে দিয়েছি আমরা, সময় তাহলে এত। এটা কাটাকাটি যায়, কিন্তু আমরা কাটবো একবার, এখানে কেটে আর টাইম নষ্ট করব না, আমরা একেবারে মূল অঙ্কে গিয়ে কেটে দেব। সুদের হার কত আছে না 8% আছে, বার করবো কি আমরা আই বার করবো, আই সমান সমান PTR/100। পি হচ্ছে 16,250, টি হচ্ছে 73/365, 365 নিচে চলে আসবে। সুদের হার কত না সুদের হার হচ্ছে 8%, আর নিচে তো একটা 100 হবে, ওই সুদের হারের পার্সেন্টেজ তুলে নিচে 100, তো কি দাঁড়ালো না PTR/100। পি হচ্ছে 16,250, টি মানে হচ্ছে সময় 73/365, আর সুদের হার হচ্ছে 8%/100। আমরা একটু কেটে দেখি কত হচ্ছে, 0 একটা কাটা, 73 দিয়ে যদি একে কাটা হয় 5 73 365, 5 73-এ 365 হয়, 2 দিয়ে কেটে দিই, 4 দুগুণে 8, এটা হচ্ছে 5 দুগুণে 10, নিচে থাকছে তাহলে 25। 25 দিয়ে একবারে আমরা উপরেটা কাটতে পারি, অথবা 5 দিয়ে আলাদাভাবে কেটে দিলেও হবে। 3 5-এ 15, 5 দুগুণে 10, 5 5-এ 25, 1625-কে 5 দিয়ে কাটলে হলো 325। এবার এই 5 দিয়ে আবার একে কাটা যায়, 5 6 30, 5 5-এ 25, 65 আর 4 গুণ করলে কত হবে তাহলে 65 দুগুণে হয় 130, তাহলে 4 65 260, 4 65 হচ্ছে 260 টাকা। এই অঙ্কের মোট সুদ হবে 260 টাকা। 16,250 টাকার 8% হারে 73 দিনের সুদ হবে 260 টাকা। PTR/100 ধরলেই তো হয়ে যাচ্ছে, মানগুলো বসিয়ে কাটাকাটি, সিম্পল অঙ্ক একদম। 8% হারে কত বছরে 4,000 টাকা সবৃদ্ধি মূল 5,280 টাকা হবে। সবৃদ্ধি মূল মানে কি, সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদে আসলে, সুদ আর আসল দুটো যোগ করে 5,280 টাকা হবে। আসল কত এখানে না আসল তো 4,000 টাকা আসল, আসল 4,000 টাকা থেকে সুদে আসলে হচ্ছে 5,280 টাকা। সুদ কত হচ্ছে এখানে, সুদ হচ্ছে 1,280 টাকা, তাই না? তো আমরা একটুখানি আগে লিখে দেখে নিই, আসল 4,000, সময় বার করতে হবে, দেওয়া নেই। সুদ কত, সুদ হচ্ছে 5,280 টাকা হয়েছে 4,000 টাকা থেকে, সুদ তাহলে কত হয়েছে না 1,280 টাকা সুদ হয়েছে। সুদের হার কত, সুদের হার 8%। আমরা বার করব কি অঙ্কে না বার করব সময়, সময় বার করতে হবে। সময় বার করার সূত্র কি ছিল না সময় বার করার সূত্র ছিল I/100/P/R। সময় যদি বার করতে হয় তাহলে সংক্ষেপে আমরা লিখতে পারি I/100/P/R। P/R এই সূত্রের সাহায্যে করা যাবে, অথবা আমাদের ওই যে I = PTR/100 ওই সূত্র করা যাবে, বেসিক যে সূত্রটা তাতেও করা যাবে, কিন্তু এটাই করলে আরও তাড়াতাড়ি হবে। সময় তো সেভ করতে হবে, তাই আমাদের এটা ব্যবহার করাটাই ভালো, একেবারে তাড়াতাড়ি চলে আসবে। টি বার করতে হবে, তো কী আছে না I/100, উপরে সবসময় I/100 হয়। আয় তো 1,280 টাকা, আয় মানে মোট সুদ, 1,280 টাকা আছে মোট সুদ, I/100। নিচে হচ্ছে আসল ইন্টু আর, আসল ইন্টু সুদের হার। আসল কত আছে না আসল 4,000 টাকা, তাহলে নিচে 4,000, আর কত আর তো 8%, আর হচ্ছে 8%। কাটাকাটি করা যাক, দুটো শূন্য এখানে কাটা, এখানে একটা শূন্য কাটা, 3 4-এ 12, 4 দুগুণে 8, 32, 4 দিয়ে কেটে, তো 8 দিয়ে আবার 32-কে কাটা যায়, 4 8-এ 32, তাহলে কত হলো না 4। কী বার করলাম আমরা, সময় বার করলাম, সময়
4 বছর। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 4। অপশন ডিতে আছে দেখো 4, অ্যান্সার 4 হবে। তো 4000 টাকা 4 বছরে 8% সুদের হারে 1280 টাকা সুদ হবে, দিয়ে সুদে আসলে মানে সবৃদ্ধি মূল হবে 5280 টাকা। অ্যান্সার 4 বছর। আমরা পরের অঙ্কে যাই এবার। বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 5 বছরে সুদে মূলে 2400 টাকা হবে। এখানে আসলটা দেওয়া নেই, সময় দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সুদ আর আসল মিলে টোটাল কত হবে সেটাও দেওয়া আছে, কিন্তু আসলটাই দেওয়া নেই। এই টাইপের অঙ্কগুলো আমাদের একটা ফর্মুলার সাহায্যে আমরা করতে পারি, ফর্মুলা ছাড়াও করা যাবে। তো ফর্মুলা ছাড়া কিভাবে করা যাবে আমরা সেটাই শিখবে এখানে, কারণ অনেক সময় ফর্মুলা তো ভুলে যেতেই পারো, ফর্মুলা ভুলে গেলে কিন্তু আর অঙ্ক হবে না। তার থেকে অঙ্ক যদি বুঝে আমি যে সিস্টেমটা দেখাবো সেই সিস্টেমে যদি একটু বুঝে দেখো তাহলে খুব সহজে অঙ্কটা করা যাবে। কি নিয়মটা না, দেখো সুদের হার কত, সুদের হার 10%। 10% সুদের হার মানে কি না, 10% সুদের হার মানে 100 টাকা 1 বছরে 10 টাকা সুদ হয়। 100 টাকা আসল হলে সুদ হবে 1 বছরে 10 টাকা। সুদ এখানে কত বছর হচ্ছে না 5 বছর সুদ হচ্ছে, তাহলে 5 বছরে মোট কত পার্সেন্ট সুদ হবে 100 টাকা যদি আসল হয়, যদি আমরা আসলটা 100 টাকা ধরে নিই, তো 100 টাকাতে 1 বছরে 10 টাকা সুদ হয়, 5 বছরে সুদ হবে কত 50 টাকা। তাহলে 5 বছর পর 100 টাকা থেকে সুদে আসলে কত টাকা হবে 150 টাকা হবে। আসল তো 100 টাকা, সুদ হচ্ছে 5 বছরে 50 টাকা। 5 বছর পর 100 টাকা থেকে সুদ আর আসল মিলে 150 টাকা পাওয়া যাবে, তাই না? সুদ আর আসল মিলে পাওয়া যাবে 150 টাকা। 100 টাকা 5 বছর পর 10% হারে যদি সুদ হয় তাহলে 150 টাকায় পরিণত হবে সুদে আসলে। তো যখন 150 টাকা সুদ আর আসল, তখন তার মধ্যে আসল কত, আসল 100 টাকা, সুদে আসলে যদি 150 টাকা হয় 5 বছর পর, আসল তো 100 টাকায়। তো যখন 150 টাকা সুদ আর আসল তখন আসল 100 টাকা। আমরা এই অঙ্কে বার করব কি না আসলই বার করব। 2400 টাকা যেটা দেওয়া আছে সেটা তো সুদ আর আসল মিলে দেওয়া আছে। তো যখন 150 টাকা সুদ আসল তখন আসল 100 টাকা। 1 টাকা হলে কত, আমরা সিম্পল ঐকিক নিয়মে অ্যাপ্লাই করছি এখানে। 1 টাকা হলে কত এত টাকা, আর আমাদের অঙ্কে হয়েছে কত না 2400 টাকা সুদে আসলে হয়েছে, সুদ আর আসল মিলে 2400 টাকার মধ্যে সুদ আছে এবং আসল আছে। তো আসলটা কত হবে, আসলটা আমরা এইভাবে ঐকিক নিয়মে ব্যবহার করতে পারি। ঐকিক নিয়ম ব্যবহার করে আমরা অঙ্কের সমাধান করতে পারি। যখন 150 টাকা সুদ আর আসল তখন আসল 100 টাকা। 1 টাকা হলে কত আর 2400 টাকা হলে কত, তো ইন্টু 2400 করে দাও। একটু কাটাকাটি করা যাক। 50 দিয়ে কাটতে পারি, 50 দিয়ে 100কে কাটলে 2, 150কে কাটলে হচ্ছে 3। এবারে 2400কে 3 দিয়ে কাটতে পারি আমরা, 2400কে 3 দিয়ে কাটলে 3 8 2400। তো উপরে থাকছে কত 200, এই 2 আর 800, 200 আর 2 আর 800 কত হয় 8 দুগুণে 1600। আমাদের অঙ্কের অ্যান্সার হচ্ছে 1600 টাকা আসল, 1600 টাকা। অঙ্কটা আবার একবার রিপিট করছি, এই টাইপের অঙ্ক অনেক সময় আসে পরীক্ষায়। সুদের হার আসলে 2400 টাকা হয়েছে দেওয়া আছে, সুদের হার 10%, 5 বছরে সুদ হয় 2400 টাকা সুদ আসল মিলে। যদি আমরা আসলটা 100 টাকা ধরি, 10 টাকা সুদ হয় 1 বছরে, 5 বছর হবে 50 টাকা সুদ। সুদ আর আসল মিলে 5 বছর পর 100 টাকা থেকে 150 টাকা হয়ে যাবে। যখন 150 টাকা সুদ আর আসল হয় তখন আসল তো 100 টাকা। 1 টাকা হলে কত, 2400 টাকা হলে কত, কারণ 2400 টাকায় তো সুদ আর আসল মিলে হয়েছে 5 বছরে কোনো একটা আসল থেকে। 2400 টাকার মধ্যে সুদ আছে আসল আছে, আসলটা কত আমরা বার করতে চাইছি, কত হবে তাহলে না 100/150 ইন্টু 2400। 2400 টাকার মধ্যে আসলটা কত কিভাবে বার করা যাবে না, যখন 150 টাকা সুদ আর আসল তখন আসল 100, 1 টাকা হলে কত আর 2400 টাকা হলে কত, কাটাকাটি করে আমরা দেখলাম, আমরা যেভাবেই কাটি না কেন কাটাকাটি করে আমরা পেলাম কত 1600 টাকা। তাহলে আসল 1600 টাকা। অঙ্কের অ্যান্সার হচ্ছে অপশন ডি। 7300 টাকা 12% হারে সরল সুদে 5 জানুয়ারি 2007 সাল থেকে এপ্রিল মাসে 2007 সাল পর্যন্ত সময়ের সুদ কত হবে। আমাদের মোট সুদ মানে আয়ের মান বার করতে বলেছে। আসল আছে কত টাকা না আসল হচ্ছে 7300 টাকা।
সুদের হার কত? 12%। সময় দেওয়া আছে, কিন্তু সময় একটুখানি খুঁজে বার করে নিতে হবে, পরিষ্কারভাবে সময় দেওয়া নেই। সময়টা আমাদের একটুখানি হিসাব করে দেখে নিতে হবে কত সময় হয়, কত দিন সময় হবে। 5ই জানুয়ারি থেকে 8ই এপ্রিল পর্যন্ত কত দিন হয়? 5ই জানুয়ারি থেকে 18 এপ্রিল পর্যন্ত, সাল তো একই 2007 সাল। 5ই জানুয়ারি থেকে 18 এপ্রিল পর্যন্ত টোটাল যত দিন হবে তত দিনের সুদ হিসাব করতে হবে আমাদের এখানে। তো কত দিন হয় একটু হিসাব করে দেখি। 5ই জানুয়ারি, জানুয়ারি মাসের 5 তারিখ, তাই না? 5 তারিখে টাকা ধার নেওয়া হচ্ছে, তাহলে 5 তারিখে সুদ দিতে হবে না, সুদের হিসাব হবে 6 তারিখ থেকে। জানুয়ারি মাসে 6 তারিখ থেকে 31 তারিখ, তাই না? তাহলে কতদিন হয় জানুয়ারি মাসে? জানুয়ারি মাসে বাকি আছে আর কয়দিন? কত দিনের সুদ দিতে হবে না? জানুয়ারি মাসে 26 দিনের সুদ দিতে হবে। কি করে বোঝা গেল 26? জানুয়ারি টোটাল দিন সংখ্যা হয় 31, 5 তারিখে টাকা ধার নিচ্ছে, 5 দিনের সুদ তাহলে দিতে হবে না, বাকি থাকলো আর 26 দিন। জানুয়ারি মাসে 26 দিনের সুদ দিতে হবে। ফেব্রুয়ারি মাস তো লিপিয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিনে, 28 দিনের সুদ হচ্ছে ফেব্রুয়ারি মাসে দিতে হবে। জানুয়ারি 26 দিনে, ফেব্রুয়ারি 28 দিনে, ফেব্রুয়ারি পর মার্চ, মার্চ সবসময় 31 দিনে হয়, মার্চে তাহলে 31 দিনের সুদ দিতে হবে। আর এপ্রিল মাসে কত দিনের সুদ? এপ্রিল মাসের 18 এপ্রিল বলেছে। টোটাল হচ্ছে না, টোটাল দিন সংখ্যা হচ্ছে 103। 103কে আমরা 365 দিয়ে ভাগ করে দেখব। 365 দিয়ে ভাগ করলে আমরা বছর পেয়ে যাব, তাহলে 103/365 বছর। এবার হচ্ছে বার করতে হবে কি আমাদের? না, মোট সুদ বার করতে হবে। মোট সুদ বার করার নিয়মটা কি? না, I সমান PTR P ইন্টু T ইন্টু R/100। মানগুলো বসিয়ে দেওয়া যাক। পি তো 7300, সময় হচ্ছে 103/365, আর হচ্ছে সুদের হার 12%। নিচে তো 100 হবে, কাটা যাক। এবার 0 0 দুটো কাটা, 73 দিয়ে 365কে কাটলে হয় 5। এবার হচ্ছে 103 আর 12 গুণ করলে কত হবে? না 1236, দুটো গুণ করে 1236, নিচে 5 ভাগ করলে হবে 247.5। 5 দুগুণে 10, 4 5 20, 5 7 35, 2 থাকছে, 5 দুগুণে 10 হয়ে যাবে। তাহলে তো কত হচ্ছে? 247.5, 247.2, 5 7 35, 1 থাকলো, 5 দুগুণে 10। দুই হবে। আমাদের অ্যান্সার একটুখানি ভুল আছে অঙ্কটার। সি হবে অ্যান্সার, 247.20। এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার নয়। অ্যান্সার হবে অপশন সি, 247.20 হচ্ছে। 5 দুগুণে 10, 4 5 20, 3 থাকলো 36, তাহলে 5 7 35, 1 থাকছে, 5 দুগুণে 10, 247.2, মানে অপশন সি হচ্ছে অ্যান্সার। অ্যান্সার অপশন সি। আমরা পরের অঙ্কে চলে যাব। টাকা 4% হারে সরল সুদে 16 মাসে সবৃদ্ধি মূল কত হবে? এখানে সুদ আর আসল সবৃদ্ধি মূল মানে সুদ আর আসল মিলে টোটাল কত টাকা হয় সেটাই বার করতে হবে। সবৃদ্ধি মূল মানে সুদ আর আসল দুটো যোগ করে কত হয়। তো আসল কত আছে? না, আসল আছে 1200 টাকা। সময় আছে কত? সময় 16 মাস আছে। 16 মাস মানে মাসকে বছর বানাতে হবে, বছর মানে 16কে 12 দিয়ে ভাগ। 16 তো মাস আছে, মাসকে যদি বছর করতে হয় তো 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সময় কত? না 16/12 বছর। সুদের হার কত আছে? সুদের হার আর মানে 4% আছে। বার করতে হবে কি আমাদের এখানে? না, প্রথমে বার করতে হবে আয়, তারপরে সুদ আর আসল যোগ করে আমরা সবৃদ্ধিমূল পাবো। তো আই সমান PTR/100, P ইন্টু T ইন্টু R/100। পি কত? পি 1200 টাকা। সময় কত? সময় 16/12। সুদের হার 4%, নিচে 100। কাটা যাক এবার। 0 দুটো কাটা, 12 12 কাটা, 4 16 64। মোট সুদ তাহলে 64 টাকা। মোট সুদ হচ্ছে 64 টাকা। আসল কত? সবৃদ্ধি মূল বার করতে বলেছে। সবৃদ্ধি মূল মানে হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে সবৃদ্ধি মূল। অ্যামাউন্ট যদি বার করতে হয় তাহলে আসল আর সুদ যোগ করতে হয়। কত হবে তাহলে এখানে?
আসল 1200 টাকা আর সুদ হচ্ছে 64 টাকা, টোটাল মিলে হচ্ছে 1264 টাকা অ্যান্সার। অপশন বি সেকেন্ড অপশন অ্যান্সার 1264 টাকা, স্ববৃদ্ধি মূল হবে 1264 টাকা। পরের অঙ্ক দেখি, বার্ষিক কত সুদের হারে 2000 টাকা থেকে 2800 টাকা পাওয়া যাবে? আসল কত আছে না আসল 2000 টাকা আছে, 2000 টাকা আসল থেকে 2800 টাকা যদি আসল করতে হয় তাহলে কত টাকা সুদ হচ্ছে এখানে? 800 টাকা সুদ হচ্ছে। আসল হচ্ছে 2000 টাকা, সময় 4 বছর, মোট সুদ কত? মোট সুদ হচ্ছে, সুদে আসলে 2800 হয়েছে, আসল তো 2000, তাহলে সুদ হচ্ছে কত টাকা না 800 টাকা। কি বার করতে হবে? আর এর মান দেওয়া নেই, আর বার করতে হবে, আর এর মানটা বার করতে হবে। তাহলে আর বার করতে গেলে কি করতে হয়? আর সমান সমান আই ইন্টু 100, আর সমান সমান আই ইন্টু 100, নিচেই পি ইন্টু টি। আর এর মান যদি বার করতে হয় তাহলে আর ইন্টু 100 করতে হবে, নিচে পি ইন্টু টি করতে হবে। পিটিআর বাই 100 ধরেও করা যেত, কিন্তু ওর থেকে এই সূত্রটাতে আরও তাড়াতাড়ি হবে। আয় কত টাকা না আয় হচ্ছে 800 টাকা, আয় 800 টাকা আছে, তাহলে আয় 800 ইন্টু 100, আসল তো 2000 টাকা, সময় কত? সময় 4 বছর। কাটা যাক এবার, শূন্য এখানে দুটো কাটা, এখানে একটা শূন্য কাটা, 4 দুগুণে 8, নিচে হচ্ছে 8, এই 8 দিয়ে 80কে কাটলে হচ্ছে 10, সুদের হার তাহলে 10%। এই অঙ্কে আমাদের অ্যান্সার হচ্ছে 10%, সুদের হার 10%, অপশন সি অ্যান্সার, সুদের হার 10%। বার্ষিক 4.1-এর 18% সুদে কোনো মূলধনের প্রতিদিনের সুদ 1 টাকা হবে। খুবই ভালো অঙ্ক এটা। আসলটা কত দেওয়া নেই, কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে, 4.1-এর 18% কত হয় না 73/4, 18 72 73, 73/18% হচ্ছে সুদের হার। মোট সুদ কত হবে? প্রতিদিন 1 টাকা করে সুদ হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? হিসাব সবসময় বছরে করতে হবে। প্রত্যেক দিন যদি 1 টাকা করে সুদ হয় তাহলে 365 দিনে 1 বছর, 1 বছরে মোট সুদ হবে 365 টাকা। যখন সুদ 365 টাকা তখন সময়টা তো 1 বছরই ধরে নিলাম আমরা। প্রত্যেক দিনে 1 টাকা করে সুদ হলে 1 বছরে সুদ হবে 365 টাকা, আর সময় হবে তাহলে 1 বছর। কি বার করতে হবে আমাদের অঙ্কে এখানে না আসল বার করতে হবে, আসলটাই দেওয়া নেই, আসল বার করতে হবে। আসল বার করার সিস্টেমটা কি না আসল পি সমান সমান আই ইন্টু 100, নিচে টি ইন্টু আর, আই ইন্টু 100 বাই টি ইন্টু আর, এইভাবেই তো আসল বার করতে হয়। আয় কত না আয় 365 টাকা ইন্টু 100, নিচেই টি কত আছে? টি আছে 1 বছর, আর সুদের হার আর কত আছে? আর আছে 73/18, তাহলে 73/18। এবার এই যে 73 নিচে আবার 18 আছে না, এই 18টা আমরা উপরে তুলে দিতে পারি। নিচের এই 18 কেটে, 18 যেহেতু ভাগ আছে তাহলে এই 18 আমরা কেটে উপরে তুলে দিতে পারি। তো এখানকার এই যে 18টা কেটে আমরা একদম উপরে তুলে দেব, উপরে তুললে গুণ হয়ে যাবে। নিচে 18 ছিল ভাগ, সেই 18 উপরে তোলা যায়। এরকম যদি ভাগ থাকে কোথাও কোনো সংখ্যা নিচে, তাহলে তাকে উপরে তুলে দিলে গুণ হয়। এবার আমরা কেটে দেখি, 73 দিয়ে যদি 365-কে কাটা হয় তাহলে হবে 5, আর তো কিছু কাটা যাচ্ছে না, উপরে থাকছে কত তাহলে না 5 গুণ 100 গুণ 18, 5 আর 18 গুণ করলে হয় 90, 90-এর সঙ্গে আবার 100 গুণ, তার মানে 9000। আসল হচ্ছে 9000 টাকা, অ্যান্সার হচ্ছে 9000। এই অঙ্কের অ্যান্সার আমাদের 9000, অপশন ডি। পরের অঙ্কে মোট সুদ মানে আয় কত বার করতে হবে? আয়ের মানটা বার করতে হবে। এখানে আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, সবই দেওয়া আছে।
আসল দেওয়া আছে কত? 4,800 টাকা। সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 2 বছর 4 মাস। 2 বছর 4 মাস মানে 28 মাস হয়। 2 বছরে 24 মাস, আরও 4 মাস, তাহলে 28 মাস। 28 মাসকে বছর করতে হলে কি করতে হবে? না, মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ। তো 28 মাস মানে হচ্ছে 28/12 বছর। সুদের হার কত আছে? সুদের হার আছে 6.1/2। 6.1/2 মানে 13/2%। সুদের হার 13/2%। এবার আমরা বার করবো কি এখানে? না, মোট সুদ বার করবো। আয়টা দেওয়া নেই, আয়ের মানটাই বার করতে হবে। আয় সমান সমান PTR/100, P ইন্টু T ইন্টু R/100। P 4,800 টাকা। T আছে কত? না 28/12। 12 তো নিচে চলে যাবে। সুদের হার হচ্ছে 13/2%। 2 নিচে, নিচে আরও একটা 100 হবে। PTR/100 কাটা যাক এবার। 0 দুটো কাটা। 12 দিয়ে যদি 48কে কাটি তাহলে 4×12 48। 2 দিয়ে আমরা 4কে কাটতে পারি অথবা 28কেও কাটতে পারি। 2 দিয়ে যদি আমরা 28কে কাটি তাহলে হচ্ছে 14। 4 14 56 আর 13। 4 14 56 আর 13 গুণ করে কত হচ্ছে? 56 আর 13 728। 4 আর 14 গুণ করলে হচ্ছে 56। 56 আর 13 গুণ করলে আমরা দেখতেই পাচ্ছি অ্যান্সার হচ্ছে 728 হবে, বা গুণ করলেও 788 হবে। তাহলে মোট সুদ কত পেলাম আমরা? না 728 টাকা। এই অঙ্কের অ্যান্সার আমাদের 728 টাকা। 2 বছর 4 মাসে 4,800 টাকায় 6.12% হারে মোট সুদ হচ্ছে 728 টাকা। আমরা পরের অঙ্কে যাই। সুদের হার কত হলে কোনো টাকা 8 বছরে দ্বিগুণ হবে? এই অঙ্কগুলো আমরা অনেকগুলো সিস্টেমে করতে পারি। তো সব থেকে সহজ হচ্ছে দ্বিগুণ হওয়া মানে কি? দ্বিগুণ হওয়া মানে হচ্ছে 100 টাকা থেকে 200 টাকা হওয়া সুদে আসলে। যদি আসল 100 টাকা হয়, সুদ আর আসল মিলে হয়ে যাবে 200 টাকা। 200 টাকা যদি সুদ আর আসল মিলে হয়, তো 200 টাকার মধ্যে সুদ আছে 100 টাকা আর আসল 100 টাকা। এই 200 টাকার মধ্যে সুদ হচ্ছে 100 টাকা আর আসল 100 টাকা। তো 100 টাকা সুদ হতে কত বছর লেগেছে? 100 টাকা সুদ হতে লেগেছে 8 বছর। 8 বছরে 100 টাকা সুদ হয়েছে, তাহলে প্রতি বছরের সুদের হার কত? আসল তো 100 টাকা, সুদ হয়েছে 100 টাকা। 100 টাকা সুদ হতে লেগেছে 8 বছর, তাহলে প্রতি বছর বার্ষিক সুদের হারটা কত হবে? না 100 টাকা সুদ হয়েছে 8 বছরে, তাহলে বছরে কত করে হবে? না 100কে 8 দিয়ে ভাগ করলে আমরা সুদের হার পেয়ে যাব। মানে সুদের হার 8 সমান সমান, তাহলে 100/8 করলেই হয়ে যাবে। কত হবে? 8 12 96, আর হচ্ছে হাফ 0.5 গুণ করলে কত হবে? 4 হবে। তাহলে 96 4 100। তার মানে 8 দিয়ে যদি গুণ করি আমরা, 8 দিয়ে যদি ভাগ করি 12.5 হবে। 8 দিয়ে ভাগ করলে 12.5 হবে, কারণ 8 12 হয় 96, আর 0.5 যদি 8-এর সঙ্গে গুণ করা হয় তাহলে 4। 96 4 100। তাহলে 100কে 8 দিয়ে ভাগ করলে আমরা সুদের হার পেয়ে যাচ্ছি। অ্যান্সার হচ্ছে 12.5%। এই অঙ্কের অ্যান্সার আমাদের 12.5%। এভাবে করা যায়। আবার আরেক রকমভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা আসল 100 ধরতে পারি, 1 ধরতে পারি, 2 ধরতে পারি, যা খুশি ধরতে পারি, P ধরতে পারি, X ধরতে পারি। তো আমরা আরেকটা সিস্টেমে দেখাই অঙ্কটা। আসল P সমান আমরা ধরে নিলাম 100 টাকা। সুদ তাহলে আয় সমান এটাও 100 টাকা হবে। সময় কত বছর দেওয়া আছে? না 8 বছর দেওয়া আছে। সুদের হার দেওয়া নেই, বার করতে হবে। সুদের হার আর বার করার সিস্টেম কি ছিল? না আর মানে হচ্ছে I × 100, নিচেই P × T, এই তো ফর্মুলা। তো আয় কত? আয় 100 × 100, নিচে আসলও 100। সুদের হার হচ্ছে, এই সময় হচ্ছে 8 বছর। এটা কাটলেই তো আমরা অ্যান্সার পেয়ে যাব। 100 100 কাটা, 4 দিয়ে কাটলে 4 25 100, 4 2 8, 25/2। 25/2 মানে 12.5%। সুদের হার 12.5%। এইভাবে অঙ্কটা করা যেত খুবই সহজে। আর সব থেকে সহজ হচ্ছে এটা, 100 টাকা 8 বছরে সুদ হয়, তাহলে 1 বছরে কত হবে? 100কে 8 দিয়ে ভাগ করলেই অঙ্কের অ্যান্সার বেরিয়ে যাবে। পরের অঙ্ক দেখি এবার আমরা। 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে? এখানে সময় বার করতে বলেছে। দ্বিগুণ হওয়া মানে ঠিক আগের মতোই অঙ্ক। দ্বিগুণ হওয়া মানে 100 টাকা থেকে 200 টাকা হয়।
দ্বিগুণ হওয়া মানে আসল যদি 100 টাকা হয় সুদে আসলে হবে 200 টাকা, 200 টাকার মধ্যে সুদ হচ্ছে 100 টাকা আর আসল হচ্ছে 100 টাকা, দুটো মিলে 200। 100 জায়গায় আমরা অন্য যে কোনো কিছু ধরতে পারতাম। সুদ তাহলে কত হচ্ছে এখানে না 100 টাকা মাত্র সুদ হচ্ছে, সুদ এখানে মাত্র 100 টাকা, আসল 100, সুদ আর আসল দুটো মিলে হয়েছে 200, সুদে আসলে দুটো মিলে 200 হয়েছে। তো 100 টাকা সুদ হয়েছে, প্রত্যেক বছর তো 25% হারে সুদ হয়, মানে 100 টাকায় 25 টাকা সুদ হয়। 25% সুদ মানে কি না 25% সুদ মানে প্রত্যেক বছর 100 টাকাতে 25 টাকা সুদ হবে, 100 টাকায় 25 টাকা সুদ হয়। আর আমাদের এখানে কত সুদ হয়েছে না সুদ 100 টাকা হয়ে গেছে। তাহলে এক বছরে যদি 25 টাকা সুদ হয়, 100 টাকা সুদ হতে কত বছর লাগবে? 100 টাকা সুদ হতে সময় লাগবে 100কে 25 দিয়ে ভাগ করলে যা হবে তাই 4 বছর। 4 বছর 25 টাকা সুদ হয় এক বছরে, এখানে টোটাল সুদ হয়ে গেছে 100 টাকা। তো 25 টাকা সুদ যদি এক বছরে হয়, 100 টাকা সুদ হতে কত বছর লাগবে? 100কে 25 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 4 বছর। অ্যান্সার 4। এইভাবে করা যায়। আবার আমরা এইভাবে করতে পারি, আসল সমান আসল পি সমান 1 টাকা ধরতে পারি আমরা, বা 100 টাকা ধরতে পারি। 1 টাকা ধরে দেখায়, আসল পি সমান 1 টাকা ধরলাম, আসলটা শুধু পি ধরলেও হতো বা এক্স ধরলেও হতো, যে কোনো কিছু ধরা যায়। দ্বিগুণ হওয়া মানে সুদে আসলে 2 টাকা হয়ে গেছে 1 টাকা থেকে, তাহলে সুদ হবে 1 টাকা। সময় কত না সময় দেওয়া নেই, সময়টা বার করতে হবে। সুদের হার কত আছে 25%। আমরা বার করব কি সময়, সময় বার করার সূত্র হচ্ছে I × 100 নিচেই পি × 8। তো আয় কত আয় 1 টাকা × 100 নিচে পিউ তো 1 টাকা, সুদের হার কত 25%। তো কাটা যাক, এক একটা এমনিতেই কেটে যাবে, কাটাও যা না কাটাও তা। 4 সময় 4 বছর, এভাবেও করা যায়, এটা সব থেকে সহজ। পরের অঙ্কে যাই আমরা এবার। পরের অঙ্কটা আছে, কত বছরে 10% হারে কোনো আসল ও তার থেকে প্রাপ্ত সুদের অনুপাত 10:3 হবে। মানে আসল এবং তার থেকে প্রাপ্ত সুদের অনুপাত হচ্ছে 10:3। আসলের এবং সুদের অনুপাত 10:3। মানে যদি আমরা 10 টাকাকে আসল ধরি, তার সুদ হচ্ছে 3 টাকা। তাহলে বছর বার করতে বলেছে, বছর কিভাবে বার করা যাবে? 10% সুদের হার মানে আমরা মুখে মুখে অ্যান্সার বার করতে পারবো। 10% সুদের হার মানে 100 টাকা এক বছরে 10 টাকা সুদ হয়। তো যদি আসলটা 10 টাকা হয়, তাহলে 10% সুদ মানে তার 10 টাকায় বছরে 1 টাকা সুদ হবে। কিন্তু এখানে সুদ তো 3 টাকা আছে, তা বছরে 1 টাকা সুদ হলে 10 টাকা 10% মানে 1 টাকা সুদ হয়। বছরে 1 টাকা যদি সুদ হয়, 3 টাকা সুদ হতে কত বছর লাগবে? 3 বছর। অ্যান্সার 3 হয়ে গেল অঙ্ক। এইভাবে করা যায়, বা অন্য আর একরকমভাবে আমরা করতে পারি। আমরা যদি ধরি যে আসল হচ্ছে 10 টাকা, সুদ হচ্ছে 3%, আর সুদের হার কত আছে না সুদের হার আছে 10%। আমরা অঙ্কে বার করব কি না সময় বার করব। সময় মানে I × 100 নিচেই পি × আর, সবই তো আছে আমাদের এখানে, মান বসিয়ে দিলে তো টি এর মান পেয়ে যাব। আয় কত না 3 টাকা, আয় তো 3 টাকা ধরে নিয়েছি আমরা, আয় 3 টাকা, 3 × 100 নিচে আসল কত, আসল তো 10 টাকা ধরেছি, এটাই আসল ধরে নিয়েছি আমরা। আসল 10 টাকা, সুদের হার কত না 10%। তো এই 10 আর এই 10 দুটো গুণ করে 100, 100 100 কাটা থাকলো কত 3, তাহলে সময় 3 বছর। অ্যান্সার 3 বছর, সময় হচ্ছে 3 বছর। অপশন সি হচ্ছে অ্যান্সার এই অঙ্কের, সময় 3 বছর। পরের অঙ্ক দেখা যাক। সুদের হার 5% থেকে বেড়ে 6% হওয়ার জন্য 200 টাকা সুদ বেড়ে গেছে। 5 থেকে 6 হয়েছে, কত বেড়েছে সুদের হার? মাত্র 1% বেড়েছে। 1% বাড়ার জন্য 200 টাকা সুদ বেড়ে গেছে। তো আমরা ধরে নিলাম যে 1% মানেই 200 টাকা। আসল তো সবসময় 100% হয়, আসলের উপরে সুদ হয়। আসলটা সবসময় 10%, 10% মানে 100 টাকা, আসল সবসময় 100 টাকা হবে।
তো পার্সেন্টেজের 1% বাড়ার জন্য 200 টাকা বেড়েছে সুদ। 1% মানে 200 টাকা, তাহলে 1% মানে হচ্ছে 200 টাকা। আর আসল তো 100%, 100% মানে তাহলে কত টাকা হবে? না 200 গুণ 100 কত হবে গুণ করলে? 20,000 টাকা। অ্যান্সার 20,000। 1% সুদ বৃদ্ধি মানে 200 টাকা সুদ বৃদ্ধি। 1% মানে তাহলে 200 টাকা। আসল তো 100% হয় সবসময়। 100 মানে কত? না 200 গুণ 100 করলে হয়ে যাবে 20,000 টাকা। আসল 20,000 টাকা। কিছু টাকার 6% সুদের হারে 5 বছরের 300 টাকা সুদ হয়। আসল কত এখানে? সবই আছে, শুধু আসলটা দেওয়া নেই। আসল বার করার নিয়ম হচ্ছে I × 100 নিচেই T × R, এই তো আসল বার করার ফর্মুলা। তো এখানে I × 100 T × R সবই আছে অঙ্কে, আমাদের মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আয় কত আছে? না আয় আছে 300 টাকা, সুদ হচ্ছে 300, তাহলে আয় 300 টাকা, 300 × 100। নিচেই সময় কত আছে? না সময় আছে 5 বছর, সময় 5 বছর। আর সুদের হার কত আছে? না আর আছে 6%, 6 কেটে দিই। এই 5 আর 6 গুণ করলে কত হয়? না 30 হয়। সেই 30 দিয়ে 300কে কাটলে হবে 10, অথবা আমরা আলাদাভাবে কেটেও দেখতে পারি। 5 দিয়ে যদি 300কে কাটি তাহলে হচ্ছে 5 × 300, 5 × 300। এবার এই 6 দিয়ে আমরা 60কে কাটতে পারি। 5 × 6 = 30, কত হচ্ছে তাহলে? সরি ভুল হয়ে গেল, 6 × 10 = 60, 60 আছে তো এখানে, 6 × 10 = 60। 6 দিয়ে যদি 60কে কাটি তাহলে 10 হবে, 6 × 10 = 60। কত হলো তাহলে? 10 × 100, 10 আর 100 গুণ করলে 1000 টাকা। আসল হচ্ছে আমাদের এই অঙ্কে 1000 টাকা, আসল 1000 টাকা। পি বার করতে বলেছে, তো পি বার করা মানে I × 100/T × R করতে হবে। তার সবগুলো মান আমরা বসিয়ে দিলাম। 300 × 100/5 × 6, 300 তো হচ্ছে I 300 × 100 আছে। নিচেই কত? নিচে T × R, টি তো 5 বছর আছে, আর আছে 6%। সব কাটাকাটি করে আমরা দেখলাম যে 1000 টাকা হচ্ছে। 5 দিয়ে 300কে কেটে পেলাম 60, 60কে 6 দিয়ে কাটলে 10, 10 আর 100 গুণ করে 1000, আসল 1000 টাকা। অপশন সি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। সময় বার্ষিক সুদের হার সমান এবং সুদ আসলের 1/16 হয়েছে। এই টাইপের অঙ্কগুলো আমরা খুব সহজেই খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে সমাধান করতে পারি। না সেটা কি? সেটা হচ্ছে তোমার √100 × I/P, বা যত অংশ দেয়া থাকবে সুদ আসলে যত অংশ দেয়া থাকবে এই I/P এর জায়গায় সেটা বসালো হয়ে যাবে। যদি 1/16 আছে এখানে I/P এর জায়গায় 1/16 বসাবো, মানে 16 টাকা যদি সুদ আসল হয় তার সুদ 1 টাকা। 1/16 সুদ আসলের 1/16 মানে আসল যদি 16 টাকা হয় সুদ হচ্ছে তার 1 টাকা। তো I/P মানে তাই হচ্ছে। এই অঙ্কটা মানে এই সূত্রটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? না যেখানে দেয়া থাকবে যে সময় সুদের হার সমান, সময় সুদের হার যদি সমান হয় তাহলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে। সময় সুদের হার তো সমান এখানে বলা আছে, তাহলে আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করব কি? না √100 × I/P। মানগুলো বসানো যাক। √100 × I/P মানে কত দেওয়া আছে? না 1/16। 1/16 মানে কি? সুদ আসলের 1/16 হয় বলেছে। তার মানে আসল যদি 16 টাকা ধরতে পারি আমরা, তার সুদ হচ্ছে 1 টাকা। 16 টাকা আসল হলে সুদ 1 টাকা, তার মানে তো 1/16, সুদ আসলের 1/16। এরকম থাকলে সরাসরি যত অংশ বলবে 1/16 থাক, 1/25 থাক, 1/4 থাক, 1/9 থাক, যা থাকে সেটা সরাসরি বসিয়ে দিতে হয়। কাটলে কত দিয়ে কাটা যাবে? 4 দিয়ে কাটা যাবে। 4 × 25 = 100, 4 × 4 = 16। এই 25 কিন্তু উপরের সংখ্যা, কি থাকছে তাহলে? না 25/4। বর্গমূল করলে কত হবে? রুট তুলে দিলে হবে 5/2। 5/2 মানে 2 × 1 = 2 বা 2.5। কি বার করতে বলেছে অঙ্কে? না সুদের হার কত? সুদের হার 2.5%,
সময় বললে সময় 2.5%ই হতো। সময় যদি বার করতে বলতো সময় 2.5% 2.5 বছর হতো। সময় বললে হতো 2.5 বছর, আর যেহেতু সুদের হার বলেছে তাহলে 2.5%, সময় সুদের হার দুটোর মানটা একই হয়, তো 2.5% হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, অপশন সি। যেখানেই সময় সুদের হার সমান হবে সেখানে আমরা এই পদ্ধতিতে অ্যান্সার করতে পারবো খুব সহজে। এছাড়া আমরা অন্যরকমভাবে করা যাবে, কিন্তু এটা সবথেকে সহজ। পরের অঙ্ক দেখিয়ে দেন। 4 বছরে সুদে আসলে 2405 টাকা হলে আসল কত? এখানেও সুদে আসলে 2405 টাকা হয়েছে, সুদে আসলে 2405 টাকা, আসল কত দেওয়া নেই। এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি না, সূত্রের সাহায্যে তো করাই যায়, কিন্তু সূত্রের সাহায্যে আমরা করব না, কারণ সূত্র যদি ভুলে যায় তাহলে কিন্তু অঙ্ক করাই যাবে না। তা আমরা খুব ভালো করে বুঝে একটা নতুন সিস্টেমে অঙ্কগুলো করব। 12% সুদের হার, সুদের হার 12% মানে কি? সুদের হার 12% মানে হচ্ছে আসল 100 টাকা হলে 1 বছরে 12 টাকা সুদ হয়, 1 বছরে 12 টাকা সুদ হয়। তাহলে আসল আমরা কত ধরে নিলাম না, আসল 100 টাকা ধরেই নিলাম। আসল যখন 100 টাকা, সুদের হার 12% মানে 100 টাকাতে 1 বছরে 12 টাকা সুদ হবে। এখানে কত বছর হয়েছে সুদ না, 4 বছর হয়েছে। 4 বছরে তাহলে মোট কত টাকা সুদ হবে? 148 টাকা সুদ হবে। আসল কিন্তু 100 টাকাই ছিল, সুদ হচ্ছে 48 টাকা। সুদে আসলে তাহলে কত টাকা হয়ে গেল না, সুদে আসলে 148 টাকা হয়ে গেল, তাই না? সুদে আসলে 148 টাকা, 4 বছরের সুদ প্লাস আসল মিলে 148 টাকা। এর মধ্যে আসল কত টাকা আছে আমরা তো আসল বার করব। তো যখন 148 টাকা সুদ আর আসল, তখন তার মধ্যে আসল আছে 100 টাকা। সুদ আর আসল মিলে 4 বছরে যদি 148 টাকা হয়, আসল হচ্ছে তার মধ্যে 100 টাকা, আমরা আসলটা বার করবো, তাই আসলটা ওই দিকেই রাখবো। 148 টাকা যখন সুদ আসল মিলে তখন আসল 100, 1 হলে কত হবে 100/148। আর এখানে সুদ আসল মিলে কত হয়েছে না, 2405 টাকা হয়েছে। 2405 মানে তাহলে কত হবে, 2405 মানে ইন্টু 2405। এবার একটু কাটাকাটি করা যাক, কেটে দেখা যাক কত কি হয়। আচ্ছা, প্রথমে 4 দিয়ে কেটে দিই। 4 দিয়ে যদি কাটা হয় তাহলে 4 25 100, আর একে 4 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12 থাকে 2, 4 7 28, 37 হলো। এবার 37 দিয়ে আমরা 2405কে কাটতে পারি। 37 দিয়ে 2405কে কাটলে কত হবে 2405কে যদি 37 দিয়ে কাটা হয় কত হবে 65। 37 দিয়ে 2405কে কাটলে হবে 65। কি থাকলো তাহলে উপরে না, 25 গুণ 65। 25 আর 65 গুণ করলে কত হবে 25 আর 65 যদি গুণ করা হয় তাহলে হবে 1625। এত টাকা সুদ হবে না, সুদ নয় আসল 1625 টাকা। এই অঙ্কের আসল হচ্ছে 1625 টাকা। আবার অঙ্কটা একটুখানি বলে দিচ্ছি। সুদের হার 12%, আমরা আসলটায় ধরে নিলাম 100 টাকা। 100 টাকা যখন আসল, 100 টাকায় 1 বছরের সুদ 12 টাকা, 4 বছরের সুদ হয়, 4 বছরে মোট সুদ হবে 48 টাকা। সুদ আর আসল মিলে তখন 148 টাকা হয়ে যাবে। যখন সুদ আর আসল মিলে 148 হচ্ছে, তখন তার মধ্যে আসল 100 টাকা, 1 টাকা হলে কত ভাগ হবে, আর 2405 টাকা হয়েছে এখানে সুদে আসলে। সুদ আর আসল মিলে যখন 2405 টাকা, তখন আসল কত না ইন্টু 2405। আমরা এবার কাটাকাটি করলাম, 25 দিয়ে 4 দিয়ে কাটলাম আমরা। 4 দিয়ে 100কে কেটে পেলাম 25, আর 4 দিয়ে 148কে কেটে পেলাম 37। 37 দিয়ে সরাসরি একে কাটা যায়। 2405কে 37 দিয়ে কাটলে হচ্ছে 65। তাহলে উপরে 25 আর 65 এই দুটো গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসে। 25 আর 65 গুণ করে পাচ্ছি আমরা 1625 টাকা। আসল হবে 1625 টাকা, অ্যান্সার 1625। পরবর্তী অঙ্কে যাই। সময় ও বার্ষিক সুদের হার সমান, তাহলে কত বছরে সুদ আসলে 1/25 হবে। সময় সুদের হার সমান, এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় না, আগেই বললাম একটু আগেই যে √100 ইন্টু I/P, বা যত অংশ থাকবে সেটা I/P এর জায়গায় বসে যাবে। 1/25 অংশ সুদ হয় এখানে বলেছে আসলের, তার মানে আসল যদি 25 টাকা হয় তাতে সুদ 1 টাকা, তার মানে P এর জায়গায় হবে 25, I এর জায়গায় 1, বা I/P মানে 1/25 বসিয়ে দেওয়া যায়।
ক্যালকুলেশন করা যাক তাহলে 100 ইন্টু 1/25, 25 এখানে আসল আর 1 টাকা হচ্ছে তার সুদ। 25 দিয়ে 100কে কাটলে হচ্ছে 4, তো রুটের মধ্যে কত কত থাকলো তাহলে 4 থাকছে, 4-এর বর্গমূল করলে 2। সুদের হার হবে 2%, আর যদি সময় বলে তাহলে 2 বছর হবে। কি বার করতে বলেছে না, বছর বার করতে বলেছে, তো বছর 2%ই হবে। সময় সুদের হার দুটো তো সমান, এই সূত্রটা সেখানে অ্যাপ্লাই করা যাবে যেখানে সময় সুদের হার দুটো সমান হয়। তো এই অঙ্ক তো বলা আছে সময় সুদের হার সমান, তাই আমরা এই শর্টকাট নিয়মটা অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করে ফেললাম। 6% সরল সুদে 3 বছরের সবৃদ্ধি মূল হচ্ছে 3540 টাকা, সুদ কত টাকা হবে? খুব ইন্টারেস্টিং অঙ্ক এটা। সুদের হার কত আছে না 6%, মানে আসল যদি 100 টাকা ধরে নিই আমরা, আসল যদি 100 টাকা ধরে নিই তাতে বছরে 6 টাকা সুদ হবে। 1 বছরে 100 টাকা আসলে 6 টাকা সুদ হবে। এখানে সুদ তো 3 বছর হয়েছে, 3 বছরে তাহলে 18 টাকা সুদ হবে। 100 টাকা যখন আসল তাতে 1 বছরের সুদ 6 টাকা, 3 বছরের সুদ তাহলে কত হবে না 318 টাকা হবে। আসল 100, সুদ হলো 18 টাকা, সুদ আর আসল মিলে তাহলে কত টাকা হবে? সুদ আর আসল মিলে হবে 118 টাকা। 118 টাকার মধ্যে 3 বছরের সুদ আছে এবং আসল আছে, সুদ আর আসল দুটো মিলে 118 টাকা। এর মধ্যে সুদ কত আছে? যখন সুদ আর আসল 118 টাকা তখন তাতে সুদ আছে 18 টাকা। এর আগে আমরা এই টাইপের অঙ্কগুলো আসল বার করছিলাম, তাই আসল 100 টাকা লিখছিলাম। এখানে কিন্তু সুদ বার করতে বলেছে, তাই 118 টাকা যদি সুদ আর আসল হয় তার মধ্যে সুদ হচ্ছে 18 টাকা, আমরা সুদ বার করবো তাই সুদটা আলাদাভাবে লিখেছি। 1 টাকা হলে তাহলে কত হবে? আর হচ্ছে 3540 টাকা হলে কত হবে? ইন্টু 3540 টাকা, কাটলেই তো অ্যান্সার হয়ে যাবে। 118 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে 3 30, 3 18 54, 540 টাকা। সুদ হচ্ছে 540 টাকা। অপশন বি হলো আমাদের অ্যান্সার। 540 টাকা সুদ হবে এই অঙ্কে। সুদ বার করতে বলেছে তাই আমরা এইভাবে করলাম। যদি আসল বার করতে বলতো তাহলে 118 টাকা সুদ আসল হলে, আসল 100 টাকা, 1 টাকা হলে কত, এত টাকা হলে কত বার করতাম। বা এইভাবে আসল করা যায়। 3540 টাকা থেকে সুদ বাদ দিলে আসল পেয়ে যাবে, আসল 3000 টাকা। এভাবে করা যেত, কিন্তু এর থেকেও সহজ হচ্ছে ওটা। তো আমাদের এখানে তো সুদই বার করতে বলেছে, তাই আমরা এই টাইপের অঙ্কটা সমাধান করলাম। এটা আমার খুব সহজ অঙ্ক। 2000 টাকা 6% হারে 18 মাসের মোট সুদ কত হবে? আসল 2000, সময়টি আছে 18 মাস, 18 মাসকে 12 দিয়ে ভাগ করে নিতে হবে বছর করার জন্যে। সুদের হার আছে 6%, আমাদের বার করতে হবে মোট সুদ আয়। আয় মানে পিটিআর বাই 100, পি মানে হচ্ছে 2000 টাকা, টি মানে হচ্ছে 18/12, 12 তো নিচে চলে আসবে। সুদের হার আছে 6%, 6% উপরে নিচে একটা 100 হবে। পিটিআর বাই 100, শূন্য দুটো কাটা, 6 দিয়ে কেটে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে 9, তাহলে 9 দুগুণে 20 আর 9 গুণ করলে হয় 180। সুদ হচ্ছে আমাদের এখানে 180 টাকা। অ্যান্সার 180। 19 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে 180। আমরা 20 নম্বর অঙ্ক চলে যাব এবার। এটা সময় বার্ষিক সুদের হার দুটো সমান বলা আছে। তো যেখানেই সময় সুদের হার সমান হবে সেখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, 100 ইন্টু আই বাই পি। এখানে আয় কত টাকা আছে? আয় তো বলে দেওয়া আছে 36 টাকা, আর আসল কত? আসল 400 টাকা। তো পি মানে 400 হবে আর আয় মানে হবে 36 টাকা। মানগুলো বসিয়ে দেওয়া যাক। 100 আসল, 100 আসল নয়, 100টা তো ফর্মুলার, 100 বসাতে হয়। 30 টাকা আর আসল পি সমান 400 টাকা। কাটা যাক একটু, শূন্য দুটো কাটা, 36 কাটতে পারি 9, তো থাকছে কি তাহলে √9। √9 মানে হচ্ছে 3।
যদি সময় বলে 3 বছর, সুদের হার বলে 3%, তো অ্যান্সার হচ্ছে 3%। সুদের হার বার করতে বলেছে, 3% হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কে যাই এবার আমরা। এ 600 টাকা 2 বছরের জন্য বিকে, 150 টাকা 4 বছরের জন্য সিকে ধার দেয়। সুদ হিসেবে মোট 180 টাকা পায়, দুজনের কাছ থেকে মোট সুদ হিসেবে 180 টাকা পায়। সুদের হার কত দেওয়া নেই, সুদের হার বার করতে হবে এই অঙ্কে আমাদের। সুদের হার আমরা আর ধরে নেব। তো প্রথমে একে দিয়েছে কত টাকা না 600 টাকা, এর টাকাটা 2 বছরের, সুদের হার আমরা 100%, সুদের হার R% ধরে নিলাম। P ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা হচ্ছে একে যে টাকাটা দিয়েছে না এ বিকে যে টাকাটা দিয়েছে, বিকে যে টাকাটা দিয়েছে সেখান থেকে এত টাকা সুদ পাবে। সুদের হার দেওয়া ছিল না, আমরা আর ধরে নিয়েছি। তো বির কাছ থেকে এত টাকা সুদ পাবে, আর সি এর কাছ থেকে কত টাকা সুদ পাবে না সিকে দিয়েছে 150 টাকা 4 বছরের জন্যে। সুদের হার কিন্তু এখানেও R%, দুটোই একই। এটা হচ্ছে সির কাছ থেকে এত টাকা সুদ পাবে, আর বিয়ের কাছ থেকে এত টাকা সুদ পাবে। দুজনের কাছ থেকে টোটাল সুদ কত পাবে না দুটো সুদ টোটাল যোগ করে পাচ্ছি কত আমরা না 180। দুজনের কাছ থেকে মোট সুদ পেয়েছে 180 টাকা। আমরা কাটিয়ে এবার কেটে দেখি কত হচ্ছে। 0 কাটা 2, এটা 2 দিয়ে কালে 5, এই 5 দিয়ে আমরা 15 কালে 3, তো এটা হচ্ছে 12 আর, এটা হচ্ছে 6 আর সমান সমান 180। 12 আর 6 18 আর, 18 আর সমান 180। তাহলে 18 দিয়ে আমরা একে কেটে দিলে কত হবে 10, আর মানে তাহলে 10 হবে। সুদের হার 10%। সুদের হার হচ্ছে 10%। অপশন বি হলো আমাদের অ্যান্সার। আমরা পরের অঙ্কে যাই। একজন পিতা 18,750 টাকা তার দুই কন্যার নামে রেখেছেন। কন্যা না পুত্র? পুত্রের নামে রেখেছেন। এক পুত্রের বয়স হচ্ছে 12 বছর আর এক পুত্রের বয়স 14 বছর। এমনভাবে রেখেছে যাতে 18 বছর বয়স হলে তারা সমপরিমাণ টাকা পাবে। 18 বছর বয়স হলে তারা সমপরিমাণ সুদে আসলে টাকা পাবে। সুদ আর আসল মিলে দুজন সমান টাকা পাবে। তো বড় ছেলে তার বয়স বেশি, তার টাকা ব্যাংকে কম দিন খাটবে। ছোট ছেলের বয়স কম, 18 বছর বয়স হওয়া মানে তার টাকাটা ব্যাংকে বেশি দিন খাটার সুযোগ পাবে। তার মানে বড় ছেলের নামে টাকা বেশি রাখতে হবে, ছোট ছেলের টাকাটা তো বেশি দিন থাকবে ব্যাংকে, আর বড় ছেলের টাকাটা কম দিন থাকবে। বয়স বেশি বড় ছেলের, তার মানে বড় ছেলের টাকাটা বেশি করে রাখতে হবে যাতে দুজনে সুদে আসলে সমান টাকা পায়। তো দুজনে সুদে আসলে কি অনুপাতে টাকা পেয়েছে, কার নামে কত টাকা রেখেছে কিছু বলা নেই। টোটাল টাকা হচ্ছে 18,750 টাকা, 2 ভাগে ভাগ করেছে। কি অনুপাতে ভাগ করেছে, কত করে ভাগ করেছে সেসব কিছু বলা নেই। তো তাদের দুজনের নামে, 2 ছেলের নামে, 2 পুত্রের নামে যে অনুপাতে টাকা ভাগ করে রেখেছে সেই অনুপাত যদি বার করতে হয় তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। সূত্রটা কি 1/t ইন্টু আর। এখানে যদি সুদ সমান হয় তাহলে 1/t ইন্টু আর হবে, কিন্তু এখানে সুদে আসলে সমান হচ্ছে। সুদে আসলে যদি সমান হয় তাহলে 1/100 প্লাস টি ইন্টু আর করতে হবে। সুদে আসলে সমান হলে 1/100 প্লাস টি ইন্টু আর হবে। যদি সুদ সমান হতো তাহলে 1/t ইন্টু আর করতে হতো। এটা বড় ছেলের নামে ধরলাম, বা বড় ছেলের নামে এগুলো তাহলে আমরা বড় হাতের আর টি ধরতে পারি। 1/100 প্লাস টি ইন্টু আর, যেহেতু বড় ছেলের ক্ষেত্রে সময় বড় হাতের টি ধরেছি। সুদের হার তো 2 ক্ষেত্রে একই, তো সুদের হার আমরা ছোট হাতের আরও ধরতে পারতাম। এটা হচ্ছে বড় ছেলে। ছোট ছেলের অনুপাত কি হবে না এখানেও 1/100 প্লাস টি ইন্টু আর হবে। এই ডট মানে হচ্ছে ইন্টু। এটা কি না এটা হচ্ছে 2 পুত্রের নামে যে অনুপাতে টাকা ভাগ করে রেখেছিল সেই অনুপাতটা এটা। এইভাবে আমরা দুজনের নামে কি অনুপাতে টাকা ভাগ করে রাখা হয়েছিল সেই অনুপাতটা পাবো এটা ক্যালকুলেশন করলে। 100 প্লাস বড় ছেলে বয়স কত না বড় ছেলে বয়স তো 14 বছর,
তার টাকা তাহলে ব্যাংকে খাটবে 4 বছর, কারণ 14 আর 4 18 হয়। 18 বছর বয়স হতে গেলে বড় ছেলে আর 4 বছর আছে, 4 বছর টাকাটা ব্যাংকে খাটবে। সুদের হার কত? 5%। ইস্টু এখানেও 1/100 প্লাস টি ইন্টু আর। ছোটো ছেলের বয়স হচ্ছে 12 বছর, 18 বছর বয়স হতে গেলে তার টাকা ব্যাংকে 6 বছর খাটবে, তার মানে টি এর মান হচ্ছে 6 হবে, টি এর মান 6, সুদের হার তো একই 5%। এখানে তাহলে কত হলো না 1/100 যোগ 4 5 20 মানে 120, আর এটা কত হচ্ছে না 1/130, 100 আর 5 6 30, 130, 1/130। এবার আমরা এই দুটো কেটে দেব, কত হবে? কোনাকুনি গুণ করে দেবো কাটার পর, কারণ উপরে তো 1 আছে, নিচে 12, এদিকে নিচে 13, কোনাকুনি গুণ করলে অনুপাতটা কত হবে না অনুপাত হবে 13:12। অনুপাতের যোগফল কত হবে? যোগফল 13 আর 12 যোগ করলে হয় 25, অনুপাতের যোগফল হচ্ছে 25। এবার বড় ছেলের নামে কত টাকা রেখেছিল নির্ণয় করতে হবে। বড় ছেলের অনুপাত কত না বড় ছেলের নামে যে টাকাটা রেখেছিল তার অনুপাত হচ্ছে 13 আর ছোট ছেলের নামে 12, দুজনের অনুপাতে টোটাল যোগফল 25। তো বলা যায় 25 মানে হচ্ছে 18,750, টোটাল অনুপাতের যোগফল 25, 25 মানে বলা যায় 18,750 টাকা, 13 মানে কত বার করলে হয়ে যাবে। অথবা আর একটা সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল না বড় ছেলের নামে টাকা রেখেছিল 13/25, বড় ছেলের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার 13/25 হবে, কারণ বড় ছেলের অনুপাত তো 13, 13/25 ইন্টু 18,750 টাকা। একটু কাটাকাটি করতে হবে, 25 দিয়ে সরাসরি আমরা কি কেটে দেব, 7 25 175 হয়, 7 25 175 থাকছে তাহলে 125, 5 25 125, একটা শূন্য, কি থাকলো তাহলে 13 গুণ 750, 13 আর 750 গুণ করলে হবে 9,750 টাকা। বড় ছেলের নামে তার মানে এত টাকা তিনি ব্যাংকে রেখেছিলেন। যদি ছোট ছেলের নামে বার করতে বলতো তাহলে 12/25 ইন্টু 18,750 গুণ করতাম, যে টাকাটা হতো সেটাই। তো এইভাবে অঙ্কটা করা যায়। যদি সুদে আসলে সমান হয় তাহলে দুজনের নামে যে টাকাটা ভাগ করে রাখা হয়েছে তার অনুপাত বার করতে গেলে 1/100 ইন্টু টি 100 প্লাস টি ইন্টু আর করতে হয়। সুদ আর আসল মিলে সমান হলে 1/100 প্লাস টি ইন্টু আর, দুজনের ক্ষেত্রে তাই হবে 1/100 প্লাস টি ইন্টু আর। এটা হচ্ছে তাদের প্রাপ্ত টাকার অনুপাত, তাদের নামে যে টাকাটা রাখা হয়েছিল সেই টাকার অনুপাত বার করতে গেলে এটা করতে হবে সুদ আসল সমান হলে। আর যেখানে শুধুমাত্র সুদ সমান হবে সেখানে 1/t ইন্টু আর করলে হয়ে যাবে, কিন্তু এখানে তো সুদে আসলে সমান টাকা পায়, সমপরিমাণ টাকা পায়, তাই 1/100 প্লাস টি ইন্টু আর করতে হলো। পরের অঙ্কে যাই এবার আমরা। কিছু পরিমাণ টাকা সরল সুদের হারে 2 বছরের জন্য রাখা হলো। সুদের হার যদি 3% বেড়ে যায় তাহলে পূর্বের তুলনায় 300 টাকা বেশি পাওয়া যায়। সুদের হার 3% বাড়া মানে 300 টাকা বেশি পাওয়া যাবে। 2 বছরে 3% বাড়ছে, 3% মানে প্রতি বছর 3% করে বাড়ে, 2 বছরে তাহলে টোটাল 6% বাড়বে। 3 দুগুণে 6, 3% করে 2 বছর বাড়লে টোটাল সুদ বেশি পাওয়া যাবে 6%। 6% মানে তাহলে 300 টাকা বলা যায়। 3% 2 বছর, তার মানে 3 দুগুণে 6% এটা 6% মানে তাহলে 300 টাকা বলতে পারি। 1 মানে কত না 6 দিয়ে ভাগ, আর আসল কত মানে 100%, আসল সবসময় 100% হয় ইন্টু 100, এটা কাটলে আমরা আসল পেয়ে যাব। এভাবে অঙ্কটা করা যায়। 6 দিয়ে কাটলে হচ্ছে 5 6 30 50, তার মানে 5,000 টাকা, আসল হচ্ছে 5,000 টাকা অপশানে। আর একরকমভাবে আমরা করতে পারতাম, সেটা হচ্ছে সময় 2 বছর, সুদ 300 টাকা, সুদের হার 3%, সবই যদি দেওয়া থাকে তাহলে আসলটা কত। এখানে সময় দেওয়া আছে 2 বছর, সুদের হার দেওয়া আছে 3%, মোট সুদ দেওয়া আছে 300 টাকা, মানে এগুলো আমরা ধরে নিতে পারি যা দেওয়া আছে তাতে। এবার যদি আমাদের আসল বার করতে হয়, আসল পি সমান আই ইন্টু 100, আই মানে 300 ইন্টু 100, আমাদের সেই ফর্মুলা
সেই ফর্মুলার সাহায্যে আমরা সমাধান করতে পারি। নিচে হচ্ছে টি ইন্টু আর, টি ইন্টু আর মানে 2 গুণ 3, কেটে দিয়ে এবার 3 দুগুণে 6, 6 দিয়ে যদি একে কাটা হয় তাহলে 5 6 30, একটা শূন্য, 50 আর 100 গুণ করলে হচ্ছে 5000, আসল 5000 টাকা। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা এইভাবেও করতে পারি, ওইভাবেও করতে পারি। এটা তো বেশি সোজা, 6% মানে 301 মানে কত, 100 মানে কত। পরের অঙ্কে যায়। 6000 টাকাকে এমন দুটি অংশে ভাগ করতে হবে যাতে প্রথম অংশের 6% হারে 5 বছরের সুদ আর দ্বিতীয় অংশের 8% হারে 3 বছরের সুদের অনুপাত 5:8। যদি অনুপাত সমান হয়, অনুপাত সমান হলে আমাদের এই দুটো সুদের অনুপাত বার করতে গেলে 2 ভাগে ভাগ করে যে টাকাটা রেখেছে সেই দুটো ভাগে কি অনুপাতে ভাগ করে রেখেছে সেই অনুপাত বার করতে গেলে কি করতে হয় না, অনুপাত বার করার নিয়ম হচ্ছে 1/t ইন্টু আর। দুটো ভাগে ভাগ করলে এটা দুবার লিখতে হবে, 1/t ইন্টু আর, যদি সুদ সমান হয়। কিন্তু এখানে সুদের অনুপাত, সুদ সমান হয়নি, সুদের অনুপাত দেওয়া আছে 5:8, তার মানে এদের সঙ্গে আমরা 5:8 গুণ করে দিতে পারি। এই দুটোর অনুপাত তো 5:8 আছে, তাহলে এর সঙ্গে 5 গুণ, ওর সঙ্গে 8 গুণ হয়ে যাবে। এবার যা যা দেওয়া আছে বসিয়ে দিই। 1/, প্রথমটায় সময় আছে 5 বছর, সুদের হার আছে 6% ইন্টু 5, দ্বিতীয়টায় 1/, সময় 3 বছর, সুদের হার 8% ইন্টু 8, এই 5 আর ওই 8 হচ্ছে ওই যে 5:8 অনুপাত আছে, সেই দুটো দুদিকে গুণ হয়ে যাবে। কারণ এই দুটোর অনুপাত এটা এটা না থাকলে এই দুটো অনুপাত 1:1, মানে সমান হলে এই দুটো হয়, কিন্তু এখানে সমান তো হয়নি, 5:8 হয়েছে, তাই এর সঙ্গে 5 গুণ, ওর সঙ্গে 8 গুণ করতে হবে। এবার আমরা কেটে অনুপাত বার করে দেখি কত হচ্ছে, 8 8 কাটা, আবার এদিকের এই 3 দিয়ে আমরা এই 6কে কেটে দিতে পারি। কি থাকছে তাহলে 1/2, ওদিকে শুধু 1, কোনাকুনি গুণ করে দিলে কি হবে 1:2। কিসের অনুপাত বার করলাম এটা না, 6000 টাকা খেয়েছে, 2 অংশে ভাগ করে রেখেছিল, সেই দুটো অংশে বিভক্ত করার অনুপাত এটা। 6000 টাকাকে 1:2 অনুপাতে ভাগ করে রাখা হয়েছে। 1:2 মানে কোন দুটোর অপশনে কোন দুটো অনুপাত 1:2 হবে না, অপশন বিটা হবে। 1:2 হচ্ছে অপশন বি নয়, অপশন সি হবে অ্যান্সার। এখানে একটু ভুল আছে অঙ্কটা, অপশন সিটা হবে অ্যান্সার। কারণ হচ্ছে 1:2 বলতে এটাই একমাত্র 1:2 আছে, তাই এটাই অ্যান্সার। অপশন এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, এটা হবে আমাদের এই অঙ্কের অ্যান্সার। কেন এটা হবে, কারণ 6000 টাকাকে যদি 1:2 অনুপাতে ভাগ করা হয়, 1 মানে 1 ভাগ, 2 মানে তার ডবল, তাই না? তাহলে প্রথমটা হবে 2000 আর দ্বিতীয়টা হবে 4000, 2000 আর 4000, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সি। বা আমরা এইভাবে ভাগ করে দেখতে পারি, প্রথম ভাগটা কত না, অনুপাতের যোগফল তো 3 হবে এখানে, এভাবেও আমরা দেখতে পারি। আমরা তো এমনি বুঝতে পারছি যে 1:2 মানে 2000 আর 4000ই হবে। তো আবার এইভাবে ভাগ করেও দেখা যায়, প্রথম ভাগটা কত হবে না 6000 গুণ 1/3, কোথায় পেলাম 1/3 না, এই যে অনুপাত বার করলাম তার যোগফল তো 3 হয়, আর প্রথম ভাগটা তো 1, তো 1/3 কত হয় কাটলে না, কাটলে 2000, প্রথম ভাগটা তাহলে 2000, প্রথমটা 2000 হলে পরেরটা 4000ই হবে, কারণ দুটো মিলে 6000, 2000 আর 4000। এই তো আমাদের অঙ্ক। পরের অঙ্কে যাই এবার। 4 বছরে 3 গুণ হয়, কত বছরে 8 গুণ হবে? এটা অনেক রকম সিস্টেমে অঙ্কটা করা যায়। প্রথম হচ্ছে দুটো থেকে 1 বিয়োগ করে গুণ করে দিলেই অঙ্ক হয়ে যাবে। মানে না, এক্ষেত্রে 3 গুণ আছে তো তাই হবে না, যদি দ্বিগুণ থাকতো তাহলে 1 করে বিয়োগ করে গুণ করে দিলে হয়ে যেত। এই অঙ্কটা আমরা অনেক রকমভাবেই সমাধান করতে পারি। এক হচ্ছে 3 গুণ হয়, 4 বছরে 3 গুণ হয়। 3 গুণ হওয়া মানে যদি আমরা আসলটা 100 ধরি, সুদে আসলে 300 হবে, সুদ আর আসল মিলে 300 টাকা হবে। তো এখানে 100 টাকা আসল থেকে 300 টাকা হয়েছে, 300 টাকার মধ্যে তাহলে আসল 100 টাকা আছে, সুদ কত এখানে না, সুদ হচ্ছে 200 টাকা, 200 টাকা সুদ আর 100 টাকা আসল। সুদ তো আমাদের 200 টাকা,
এই 200 টাকা সুদ হতে 4 বছর সময় লেগেছে। সুদ কিন্তু এখানে 200 টাকা আছে, 200 টাকা সুদ হতে লেগেছে 4 বছর। 3 গুণ হয়েছে, 100 থেকে 300 হয়েছে, 300-এর মধ্যে আসল 100 আর সুদ হচ্ছে 200। 200 টাকা সুদ হতে লেগেছে 4 বছর। পরে কি বলা আছে না, পরে বলা আছে 8 গুণ হবে। 8 গুণ মানে 100 টাকা থেকে তাহলে 800 টাকা হবে। 800 টাকার মধ্যে আসল 100 টাকায় থাকবে, সুদ তাহলে 700 টাকা। 800 টাকার মধ্যে সুদ হবে 700 টাকা আর আসল 100 টাকা, সুদ এখানে 700 টাকা। এবার আমরা ঐকিক নেমে বসিয়ে দেব। 200 টাকা সুদ হতে লাগে 4 বছর, তাই তো দেওয়া আছে অঙ্কে। 200 টাকা সুদ হতে লাগে 4 বছর। 100 টাকা সুদ হতে তাহলে কত বছর লাগবে না, 4/200 এত বছর। আর এই 700 টাকা সুদ হতে কত বছর লাগবে? সুদ তো 700 টাকাই হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে, 8 গুণ হওয়া মানে সুদ তো 700 টাকা হওয়া। 700 টাকা সুদ হতে কত বছর লাগবে তাহলে? না ইন্টু 7। আমরা কাটি, কেটে দেখি কত হয়। 0 দুটো কাটা, 2 7 দুগুণে 14 বছর, অ্যান্সার 14 হবে। এই একটা সিস্টেমে অঙ্কটা করা যায়। আরও একটা নিয়ম আছে, খুব সহজ পদ্ধতি, সেটা যত গুণ বলুক না কেন, এটা তো যত রকমের যত গুণই বলুক না কেন করা যাবে। আর একটা সিস্টেম আবার খুব সহজে করা যাবে, একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে n1 - 1 এই হচ্ছে ফর্মুলা। খুব সিম্পল একটা ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে যত গুণই বলুক না কেন সমস্ত অঙ্ক করা যাবে, এই টাইপের অঙ্কগুলো। এখানে এনগুলোকে একটু বলে দিই। এটা হচ্ছে n1। n1 মানে প্রথমে যে গুণটা বলা আছে, এই অঙ্কের প্রথম যে গুণটা বলা আছে সেই গুণটা হচ্ছে n1। 3 গুণ আছে, তাহলে n1 মানে হবে 3। 3 গুণ মানে n1 3। প্রথমে যত গুণ থাকবে সেটা n1, পরে কত গুণ করতে হবে সেই গুণটা হচ্ছে n2। তাহলে এখানে 8 গুণ আছে, এই 8 গুণটা হচ্ছে n2। t1 মানে প্রথমে যে টাইমটা দেওয়া আছে 4 বছর, 4 বছর t1। পরের টাইমটা হচ্ছে t2, পরের টাইমটাই বার করতে বলেছে এখানে, t2-র মান বার করতে হবে আর কি। তো চলো যা যা দেওয়া আছে সেগুলো আমরা বসিয়ে দেবো। n1 মানে কত গুণ হচ্ছে প্রথমে না 3 গুণ, তাহলে 3 গুণ -1। t1 মানে কত বছর? 4 বছর। সমান সমান এদিকে n2 আছে, n2 মানে 8 গুণ বিয়োগ 1, নিচে t2। এবার আমরা বিয়োগ করে মানগুলো বসিয়ে দেব। 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, 2/4 হচ্ছে তাহলে এখানে, সমান 7/t2। কাটো, 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে হয় 2, কোনাকুনি গুণ করলে t2 সমান 7 আর 2 গুণ করে 14, অ্যান্সার 14 হবে। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমাদের 14। 14 বছরে 8 গুণ হবে, হয় এভাবে আর নাহলে এভাবে, যে কোনো একরকমভাবে অঙ্কটা করা যায়। এটা খুব সিম্পল, সূত্রটা যদি একটু মনে রাখা যায়, খুব সিম্পল সূত্র, মনে থাকবেও। যত বড় গুণ দিক না কেন, যত গুণই হোক না কেন, সুদ আসল সব এই নেমে করা যাবে। এটা তো করা যায়। এছাড়া আমরা PTR/100 ওই সূত্র করতে পারি, কিন্তু PTR/100 ধরে যদি করি, আমাদের যে বেসিক ফর্মুলা I = PTR/100, ওই ফর্মুলা তো করা যাবে, কিন্তু দুবার করে করতে হবে। তো তার থেকে এগুলো তো অনেক শর্টকাট। এখানে সুদ সমান হয় বলেছে, এই টাইপের অঙ্ক আমরা আগে করেছি, সেখানে সুদ আসল সমান হয় বলছিল, কিন্তু এখানে বলা আছে যে সুদ সমান হয় মানে 3000 টাকাকে এমন দুটি ভাগে ভাগ করে রাখতে হবে, প্রথম আর দ্বিতীয় ভাগে সুদ যেন সমান হয় দুটোর। সুদ সমান হলে কি করতে হবে, নয় দুটো ভাগ কি অনুপাতে রাখা হয়েছিল সেই অনুপাত বার করা, মানে 1/t/r হবে। প্রথমটা 1/t/r, দ্বিতীয়টাও তাই 1/t/r হবে। দুটোর অনুপাত, কিসের অনুপাত এটা না 3000 টাকাকে যে দুটি অংশে ভাগ করা হয়েছিল সেই ভাগ দুটোর অনুপাত এটা। তো 1/t/r, টি কত আছে প্রথম ক্ষেত্রে না 3 বছর, 3 বছর 10% হারে, তাহলে টি 3 আর এর মান 10। পরেরটা কত আছে সময় 4 বছর 15% হারে। এই দুটো কাটা গেলে আমরা কেটে দেব, কেটে দিয়ে অনুপাত বার করব। 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 3 5 15, 5 দুগুণে 10। এই 3 আর 3 কেটে দিতে পারি আমরা, নিচে নিচে উপরে উপরে কাটা যায়।
এই 4 2 দিয়ে 4কে কাটলে হচ্ছে 2, কি থাকছে তাহলে এদিকে 1, এদিকে 1/2, কোনাকুনি গুণ করে দিলে কত হবে অনুপাত? না 2:1। 2:1টা আমরা কিসের অনুপাত বার করলাম? না 3000 টাকাকে যে দুটি ভাগে ভাগ করে রাখা হয়েছিল তার অনুপাত বার করলাম আমরা। 3000 টাকাকে তাহলে 2:1 অনুপাতে ভাগ করে রেখেছে দুটো ভাগে, তার মানে প্রথম ভাগটা 2 ভাগ আর দ্বিতীয় ভাগটা 1 ভাগ। এই 2 ভাগ আর 1 ভাগ কোথায় আছে? না অপশন ডিতে আছে, আমরা দেখতে পাচ্ছি। মানে প্রথমটা হবে 2000, পরেরটা হবে 1000। অনুপাত থেকেই বোঝা যাচ্ছে যে প্রথমটা 2000 আর পরেরটা হবে 1000। অ্যান্সার তাহলে 2000 আর 1000 হবে। অথবা যদি বোঝা না যায় তাহলে অনুপাতের যোগফল করে যাও, 2 আর 1 3। অনুপাতের যোগফল করলে হয় 2 আর 1 3। প্রথম ভাগটা কত? না 3000 টাকার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে 2/3, তাহলে কারণ প্রথমটা তো 2 আছে, অনুপাতের যোগফল 3। প্রথমটা তাহলে কত হবে? না 3000 গুণ 2/3, 3 থেকে কাটলে 1000। প্রথম ভাগটা তাহলে কত দাঁড়ালো? 2000। প্রথমটা 2000 হলে দ্বিতীয়টা 1000ই হবে, টোটাল তো 3000। তো 2000 আর 1000, অপশন ডি হচ্ছে অ্যান্সার, 2000 আর 1000। পরের অঙ্কে যাই এবার আমরা। সুদের হার 2% বাড়লে 6000 টাকা 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে? 2% প্রতি বছর বাড়বে। 3 বছরে যদি 2% করে বাড়ে তাহলে 3 দুগুণে 6% বাড়বে। 3 দুগুণে 6% বাড়বে টোটাল। 6000 টাকার 6% মানে কত বার করলে আমাদের অঙ্ক শেষ। 2% করে 3 বছর মানে টোটাল 6% বাড়বে। 6000 টাকার 6% সুদ বেশি পাওয়া যাবে। তো 6000 টাকা 6% মানে কত আমরা দেখি বার করে। 6% মানে 6/100, শূন্য কেটে দিই। 6 × 360, তার মানে 360 টাকা সুদ বেশি পাওয়া যাবে। 360 হচ্ছে অ্যান্সার এই অঙ্কটার। 360 টাকা সুদ বেশি পাওয়া যাবে। পরের অঙ্কে যাই এবার আমরা। পরের অঙ্কটা দেখা যাক। সরল সুদ হচ্ছে একদম বেসিক অঙ্ক, খুবই সহজ। জাস্ট একটা দুটো ফর্মুলা দিয়ে সব অঙ্ক করা যায়, ফর্মুলাও লাগে না, এত সহজ অঙ্কগুলো। কোনো মূলধন 4 বছরে সুদে আসলে হয় 2480 টাকা, 10 বছরে হয় 3200 টাকা। তো 4 বছরে যে 2480 টাকা হয়েছে, 2480 টাকার মধ্যে আসল আছে, আবার 4 বছরের সুদ আছে। 10 বছরে 3200 টাকা হয়েছে, এই 3200 টাকার মধ্যে আসল আছে, আবার 10 বছরের সুদ আছে। আসল কিন্তু দুটো জায়গায় একই হবে, কারণ একই আসল, শুধুমাত্র সময় আলাদা বলে সুদটা কম বেশি হবে। এই টাইপের যদি কোনো অঙ্ক থাকে তাহলে কিভাবে সমাধান করতে হবে? না একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে বড় যেটা বেশি যেটা সেটা আগে লিখবো, দিয়ে বেশিটা থেকে কমটা বিয়োগ করে দেব। তো প্রথমে কত আছে? না প্রথমে আছে 10 বছরে সুদে আসলে হয় 3200 টাকা, বড়টা আগে লিখব। 4 বছরে সুদে আসলে কত টাকা হয়? না 4 বছরে হচ্ছে 2480 টাকা। 10 বছরে 3200 টাকা হয় সুদে আসলে, 4 বছরে 2480 টাকা হয়। এবার কি করব? না বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেব। এখানে থেকে এখানে 6 বছর বেশি, বিয়োগ করলে 6 বছর পাবো। 6 বছর, 6 বছর বেশি, আর এটার থেকে এটা সুদ কত বেশি? কত সুদ বেশি হবে? 720 টাকা। 700 টাকা হলে 3120 টাকা, 720 টাকা বিয়োগ করলে হবে 720। এটার থেকে উপরেরটা 6 বছর সময় বেশি, 6 বছর সময়ের জন্য 720 টাকা বেশি। তো আসল তো দুই জায়গাতে একই, আসল তো কম বেশি নয়, কম বেশি হচ্ছে সুদটা। এখানে থেকে এখানে 6 বছর বেশি বলে সুদ 6 বছরে বেশি হবে। এই যে 720 আমরা পেলাম সেটা শুধুমাত্র সুদ 6 বছরের, 6 বছর এক্সট্রা, তার জন্য সুদ বেশি 720 টাকা। তাহলে 6 বছরের সুদ হচ্ছে 720, 6 বছরের সুদ 720, শুধুমাত্র সুদ কিন্তু এটা 6 বছরের। 1 বছরের সুদ কত টাকা হবে?
720 বাই 6 কাটলে কত হয় না 120, 6 12 72, তাহলে 120 টাকা হবে 1 বছরের সুদ। আর 10 বছরের কত হবে? কেন আমরা 10 বছর বার করছি, 10 বছরের সুদ বার করছি, কিন্তু 10 বছরের সুদ যদি আমরা পেয়ে যাই তাহলে আসল তো পেয়ে যাবই, কারণ 10 বছরের সুদে আসলে তো 3200 টাকা হয়। 3200 টাকার মধ্যে 10 বছরের সুদ আছে আবার আসল আছে। তো আমরা এবার 10 বছর বার করলেও হবে, সুদ বার করছি আমরা, তো সুদ 10 বছরে বার করলে হবে বা 4 বছরে বার করলে হবে। যদি 4 বছরের সুদ বার করি তাহলে 2480 থেকে সুদ বাদ দিলে আসল পাওয়া যাবে। আর যদি 10 বছরের সুদ বার করি তাহলে 10 বছরের সুদটা, ওই 10 বছরের সুদ আর আসল যে 3200 টাকা, তার থেকে 10 বছরের সুদ বাদ দিলে আসল পেয়ে যাবো আমরা। 10 বছরের সুদটা বার করার সুবিধা, 10 বছরের সুদই বার করা যাক, ইন্টু তাহলে 10 হবে, কাটলে কত হবে এটা দিয়ে 6 12 72 120, তাহলে 120 আর 10 গুণ করলে কত হয় না 1200 টাকা। 10 বছরের সুদ তাহলে 1200 টাকা। আর এখানে কি বলা আছে, 10 বছরের সুদ আসল হচ্ছে 3200 টাকা। 3200 টাকার মধ্যে 10 বছরের সুদ কত আছে না 1200 টাকা আছে। তো আসল কত হবে? আসল হবে 10 বছরের সুদে আসলে হচ্ছে 3200 টাকা, এর মধ্যে সুদ তো 1200 টাকা আছে, আমরা বার করেই ফেলেছি। 3200 টাকার মধ্যে সুদ হচ্ছে 1200 টাকা, তো আসলটা কত টাকা হবে? তাহলে আসলটা হবে 2000 টাকা। এইভাবে বার করা যেত, অথবা 4 বছর বার করেও করা যেত। 4 বছর বার করলে আমরা এটা থেকে 4 বছরের সুদ বাদ দিতাম, অ্যান্সার হচ্ছে আমাদের 2000 টাকা। এই অঙ্কের অ্যান্সার 2000 টাকা। এই টাইপের অঙ্ক অনেক সময় পরীক্ষায় দেয়, যখনই দেখ না কেন আমাদের বড়টা আগে লিখতে হবে, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে সুদ পাবো। সময় এবং সুদ দুটোই পাওয়া যাবে। যা সময় পাওয়া যাবে সেই সময়ে অত টাকা সুদ হবে, 1 বছরে কত, আর যত বছর দেওয়া থাকবে সেই বছরে সুদ বার করলে হবে। যেমন এখানে 6 বছরের সুদ 720 পেলাম, 1 বছরে কত, আর এই 10 বছরে কত বার করে নিলাম, 10 বছরের সুদ 1200 পেলাম, 3200 মধ্যে 1200 তাহলে সুদ আছে, আসল তাহলে হবে 2000 টাকা, অ্যান্সার 2000। পরের অঙ্কে জয়বান। 8 বছরের সুদে আসলে হয় 1120 টাকা, সেম টাইপের অঙ্ক। এখানেও আমরা কি করব না বড়টা আগে লিখব। বড়টা কত আছে না 10 বছরে, 10 বছরে 1200 টাকা হয় সুদে আসলে। 1200 টাকার মধ্যে 10 বছরের সুদ আছে এবং আসল আছে। আর 8 বছরে কত টাকা হয় না 1120 টাকা। এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে হচ্ছে 2 বছর, 2 বছরের সুদ কত টাকা বেশি না 80 টাকা বেশি। এটার থেকে এটা 2 বছর বেশি, সুদ 80 টাকা বেশি। তাহলে 2 বছরের সুদ হচ্ছে 80 টাকা, 2 বছরের সুদ 80 টাকা বলা যায়। তাহলে 1 বছরের সুদ কত হবে 80 বাই 2 মানে 40 টাকা। এবার আমরা 10 বছর বা 8 বছর যে কোনো একটা সুদ বার করলেই হবে। তো ধরো 10 বছরই বার করলাম, 10 বছরের সুদ কত হবে, 10 বছরের সুদ হবে 400 টাকা। এটা কাটলে হচ্ছে 40, 40 আর 10 400 টাকা। 10 বছরের সুদ হলো 400 টাকা, কিন্তু এইখানে 10 বছরের সুদ আসল মিলে কত আছে না 1200 টাকা। তাহলে আসলটা কত 1200 টাকা, তো সুদে আসলে হয় 1200 টাকার মধ্যে সুদ আছে 400 টাকা। তাহলে আসল কত হবে না আসল 1200 বিয়োগ 400 সমান 800 টাকা। আসল হচ্ছে আমাদের 800 টাকা। আসল 800, 10 বছরের সুদ হচ্ছে 400, সময় হচ্ছে 10 বছর। সুদের হার কত নির্ণয় করতে বলেছে অঙ্কে। যদি আসল বার করতে বলতো তাহলে অ্যান্সার তো হয়ে গেছে 800 টাকা আসল, কিন্তু এখানে আসল চাইনি, এখানে বলেছে সুদের হার বার করতে। তো সুদের হার বার করতে গেলে তো আমাদের আসল লাগবে, সময় লাগবে, মোট সুদ লাগবে, তবেই তো আমরা আসল বার করতে তোমার সুদের হার বার করতে পারবো। তো সবই তো পেয়ে গেছি। সুদের হার বার করার জন্য আসল দরকার, আসল তো 400 পাওয়া গেছে। সময় দরকার, সময় তো 10 বছর। মোট সুদ কত 400 টাকা। সুদের হার তাহলে কি হবে, সুদের হার হবে আই সমান আর সমান সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আই কত না আই তো 400 টাকা, 10 বছরের সুদ 400 টাকা, আই তাহলে 400 হবে ইন্টু 100। নিচে আসল কত না আসল এই 800 টাকা, এই ক্ষেত্রে আসল 800 টাকা, তাহলে আসল হচ্ছে 800 টাকা। সময় কত না সময় তো আমরা 10 বছরে ক্যালকুলেশন করলাম, সময় তাহলে 10 হবে, টি এর জায়গায় 10 কাটা যাক। এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 2, শূন্য একটা কাটা,
এই 2 দিয়ে যদি আমরা 10কে কাটি তাহলে 5%। কী বার করলাম না আর বার করলাম, আর 5%, সুদের হার 5%। অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার অঙ্কের, অপশন বি অ্যান্সার। পরের অঙ্কে যাওয়া যাক। সমপরিমাণ সুদ পান বলেছে, সুদ হচ্ছে সমান হবে, 3টে ক্ষেত্রে সুদের পরিমাণ সমান। তো যদি কোনো অঙ্কে সুদ সমান হয় তাহলে তাদের অনুপাত বার করার নিয়ম হচ্ছে I/T/1 ইস্টু আবার I/T/1 ইস্টু, এখানে 3টে আছে যেহেতু 3/3 I/T/R হবে। তো সবগুলোতেই আমরা T/R বসিয়ে দিই। প্রথমে হচ্ছে 6 বছর, সময় 6 বছর। প্রথমটা সুদের হার কত আছে না 10%। তারপর একটা সময় 10 বছর, সুদের হার 12%, 10 × 12। দ্বিতীয়টা সময় 12 বছর, সুদের হার 15%। I/T/R মানে তো তাই দাঁড়ায়, 3টে অনুপাতে আমরা বসিয়ে দিয়েছি। এবার একটু কাটা যাবে, 3টেকেই আমাদের একই সংখ্যা দিয়ে কাটতে হবে। এই যে নিচে 3টে সংখ্যা আছে, কাটা 3টে যাবে কিন্তু 3টেকে একই সংখ্যা দিয়ে কাটতে হবে। 3টেকে 6 দিয়ে কাটা যাক, কারণ 6 সব জায়গাতেই আছে। 6 দিয়ে কাটলে এখানে 12 আছে, 6 দুগুণে 12, এটা 6 দুগুণে 12 হবে। 2 দিয়ে কাটতে পারি বা 5 দিয়ে কাটতে পারি। 5 দিয়ে 10কে কাটলে হচ্ছে 5 দুগুণে 10, এটাও 5 দুগুণে 10, এখানে আছে 15, 3 5 15। সব জায়গাতে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা করে 2 সব জায়গায় কাটা যাবে। তাহলে অনুপাত কি দাঁড়ালো না এখানে থাকছে 1, এখানে থাকছে 1/2, আর এখানে থাকছে 1/3। তো আমরা বিনিয়োগের অনুপাত তো পেলাম কিন্তু ভগ্নাংশ পেলাম, ভগ্নাংশ তুলতে হবে। ভগ্নাংশ তুলতে গেলে কি করতে হয় না নিচেরগুলো লসাগু, নিচে তো আছে 2 আর 3, 2 আর 3 এর লসাগু কত হবে 6 হবে, মানে প্রতিটার সঙ্গে তাহলে 6 গুণ করতে হবে। 6 গুণ করে দিলাম, 6 গুণ করলে 2 আর 6 কেটে আমরা 3 পাই, এদিকে 6 কেটে হচ্ছে 2। অনুপাত কি হলো তাহলে প্রথমটা 6, তারপরে 3, তারপরে 2। অনুপাত হচ্ছে 6:3:2। এই টাইপের অঙ্কগুলো আমরা এইভাবে সমাধান করতে পারি। এখানে সুদ সমপরিমাণ তাই 1/T/R করেছি। সুদ আর আসল যদি সমান হতো তাহলে 1/100 + T/R করতে হতো। এখানে তো শুধু সুদ সমান হয় 3টেই, তাই সিস্টেমে করা যাবে অঙ্কটা। অ্যান্সার হচ্ছে 6:3:2, মানে অপশন ডি অ্যান্সার। 3200 টাকা আছে, 5% সরল সুদের হারে 2 বছর 6 মাসে, সুদে আসলে কত টাকা হবে নির্ণয় করতে হবে। সুদ আর আসল মিলে কত টাকা নির্ণয় করতে হবে, তাই না? সুদ আর আসল মানে আগে সুদ বার করতে হবে, সুদ বার করে তারপর আসলের সঙ্গে সুদ যোগ করলে আমরা সুদ আর আসল পেয়ে যাব। তো এখানে মোট সুদ আই মানে কত হবে না, আই মানে তো আমরা জানি PTR/100, আই মানে PTR/100। পি কত না, পি তো 3200 টাকা, আমরা একেবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি। পি কত আছে না, টি আছে 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস মানে কত মাস 30 মাস। 30 মাসকে কি করতে হবে না 30 মাসকে বছর বানাতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ। 2 বছর 6 মাস মানে 30 মাস, 30কে বছরে আনার জন্য 12 দিয়ে ভাগ। সুদের হার কত 5%, নিচে একটা 100 হয়, PTR/100। সবই তো বসানো কমপ্লিট, এবার কাটলেই আমাদের অঙ্ক শেষ। 0 দুটো কাটা, 4 দিয়ে কেটে দিই, 4 8 32, 3 4 12। এই 3 দিয়ে যদি আমরা 30কে কাটি তাহলে 10, কত থাকছে তাহলে উপরে 8 থাকছে, 10 থাকছে আর 5 থাকছে। 5 আর 8 গুণ করলে হয় 40, 5 8 40, 40 আর 10 মানে 400। তার মানে মোট সুদ কত হলো না, মোট সুদ হচ্ছে 400 টাকা। 400 টাকা হচ্ছে মোট সুদ। আসল ছিল কত, আসল 3200 টাকা। সুদে আসলে তাহলে কত হবে, সুদে আসলে মানে হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে সুদ প্লাস আসল, সুদে আসল, সুদে আসলে টোটাল। এ হচ্ছে সুদ আসল, আসল আর সুদ দুটো যোগ করে যাওয়া হয় সেটা হচ্ছে সুদ আসল মানে অ্যামাউন্ট। সুদ আর আসল মিলে কত না, আসল হচ্ছে 3200 টাকা,
সুদ হচ্ছে তার 400 টাকা। টোটাল তাহলে কত টাকায় গিয়ে দাঁড়ালো না 3600 টাকা। অঙ্কের অ্যান্সার আমাদের 3600 টাকা হবে। অপশন বি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। পরের অঙ্কে যাই এবার আমরা প্রায় শেষ মুহূর্তে পৌঁছে গেছি। এই অঙ্কটা হচ্ছে 2500 টাকা 6 বছরে সরল সুদে 1875 টাকা সুদ হয়। 2500 টাকার কিন্তু 6 বছরে সুদ হয় 1875 টাকা। একই সুদের হারে একই সময়ে 6875 টাকা সরল সুদ কত হবে? প্রথমে আমাদের আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, মোট সুদ দেওয়া আছে, সুদের হার দেওয়া নেই। সুদের হার যদি না বার করি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার তো পাবো না, সময় তো দেওয়াই আছে। দ্বিতীয় ক্ষেত্রে তো সেম সুদের হারেই মোট সুদ হিসাব করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের আগে প্রথমের সুদের হার বার করে নেব। সুদের হার মানে আর সমান সমান আই ইন্টু 100, দুটো ধাপে আমাদের অঙ্কটা করতে হবে। পি ইন্টু টি, আয় কত নাই তো 1875 টাকা ইন্টু 100, পি কত, পি হচ্ছে 2500 টাকা, পি হচ্ছে 6। কাটো এবার, 0 দুটো কাটা, 25 দিয়ে যদি আমরা 1875কে কাটি তাহলে কত হবে না 7 25-এ 175, 187-র মধ্যে 7 25 দিলাম মানে 175 হলো। থাকছে তাহলে এখনো 25, মানে আরও একটা 5 হয়, 5 25 125। 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটলে কত হবে 3 দুগুণে 6, 3 25-এ 75, তার মানে 25/2 এত পার্সেন্ট সুদের হার, বা আমরা একে 12.5% লিখতেও পারি। 25/2% বা 12.5%, এটা হচ্ছে সুদের হার। এবার আমাদের এই সুদের হারে পরে 6875 টাকার মোট সুদ কত হবে সেটাই নির্ণয় করতে হবে। তো পরবর্তী ধাপে আমরা কি বার করব না আয় বার করব, মোট সুদ বার করব। মোট সুদ সমান আয়, আয় সমান সমান PTR/100। পি কত দ্বিতীয় ধাপে না পি হচ্ছে 6875 টাকা, এটা হচ্ছে পি। টি কত, টি তো আগে যা সময় ছিল এখানেও তাই একই সময় বলা আছে, তার মানে 6 বছর। সুদের হার কত না সুদের হার আমরা 25/2 লিখতে পারি বা 12.5 লিখলেই হবে। 25/2 লিখলেই কাটাকাটি করতে সুবিধা। সুদের হার তাহলে 25/2 আর নিচে একটা 100 হবে। এবার আমরা কেটে এখান থেকে মোট সুদ বার করে নেব। 25 দিয়ে প্রথমে আমরা একে কেটে দিতে পারি 4, এটা দিয়ে যদি একে কাটি তাহলে 3, আর তো কাটা যাচ্ছে না উপরে, তাহলে 6875কে 3 দিয়ে গুণ করতে হবে, তাকে আমার 4 দিয়ে ভাগ। 3 দিয়ে গুণ করলে কত হবে 3 5 15, হাতে থাকলে 1, 3 7 21, 22 2, হাতে থাকলে 2, 3 8 24, হাতে 26, 2 থাকলো 3 6 18 2 20, 20,625 টাকা, তাকে 4 দিয়ে ভাগ। প্রথমে ভাগ করলেন, এটা ভাগ করলে হবে 5156, মানে 4 5 20, 5 1 5, 1 থাকলো, 5 দুগুণে 10, 5 5 5 দুগুণে 10, 2 ও 6 দিয়ে কাটছে তো আমরা, তাহলে এবার থাকছে তোমার 4 6 24, 1 থাকছে, 1কে 4 দিয়ে ভাগ করলে হয় 0.25, এত টাকা সুদ হচ্ছে তোমার 5126.25 টাকা। তার মানে কোন অপশন অ্যান্সার না অপশন এ অ্যান্সার? অ্যান্সার হচ্ছে অপশন এ। এই হচ্ছে আমাদের এই অঙ্ক। আমরা পরের অঙ্কে যাই, পরে বোধহয় আর অঙ্ক নেই। আমাদের ক্লাস আজকে সমাপ্ত। থ্যাংক ইউ এভরিবডি। পরবর্তী আবার আমরা আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আসবো।